দর্শন পরিবারে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে যাদের আমি দেখতে পাচ্ছি সবাই আমার কাছে একদম নতুন স্টুডেন্টস। আমি সবাইকে নতুন দেখতে পাচ্ছি ক্লাসে। পুরনো কোনো স্টুডেন্টস নেই এখানে। তো সবাইকে তোমাদের দর্শন পরিবারে স্বাগত। গত কিছুদিন আগেই আমাদের মাদ্রাসা সার্ভিস কমিশনের একটা এক্সাম হয়েছে, তোমরা সেই এক্সামে সবাই অ্যাপিয়ার করেছো। এবার আবার আজকে থেকে নতুন ভাবে দর্শন পরিবারে আমাদের এসএলএসটি অর্থাৎ WBMSC অর্থাৎ নেক্সট যেটা মাদ্রাসা সার্ভিস কমিশনের পরীক্ষা, তার জন্য আজকে থেকেই আমাদের ক্লাস শুরু হচ্ছে। আজকে থেকে নতুন প্রিপারেশন স্টার্ট হচ্ছে এবং তার সাথে সাথে WBSLSTর জন্য আজকে থেকে আমাদের প্রিপারেশন শুরু হচ্ছে। অর্থাৎ আজকের ক্লাসে আমি তোমাদের সাথে ডিসকাস করব যে আগামী এক বছরের আমাদের পড়ার স্ট্র্যাটেজি কি হবে, তোমরা কিভাবে পড়বে। অনেক সময় তোমাদের ক্ষেত্রে আমি এই প্রবলেমটা দেখেছি, কারণ প্রচুর স্টুডেন্টের আমি মেসেজ পাই তো যে ম্যাম আপনি কতদিনে পড়াবেন, আপনি 2 মাসে পড়াবেন, আপনি 3 মাসে পুরো সিলেবাস কমপ্লিট করবেন, আপনি কিভাবে পড়াবেন। এই পুরো বিষয়গুলো স্টুডেন্টদের একটু বুঝতে অসুবিধে থাকে। আজকে সব জায়গাটাই একটু একটু মাইক্রোফোন মিউট করো। মানসী, মানসী মাইক্রোফোন মিউট করো। শর্মিষ্ঠা মাইক্রোফোন মিউট করো। হ্যাঁ, একটু মাইক্রোফোন মিউট করো। তো সবারই এটা কিন্তু একটু বুঝতে অসুবিধা থাকে। আশা করি আজকের ক্লাসের পর তোমাদের এই ব্যাপারে আর কোনো ধরনের কোনো ডাউট থাকবে না। তো আজকে থেকে দর্শন পরিবারে একদম ফ্রেশ ব্যাচের আমাদের এসএলএসটির জন্য প্রিপারেশন স্টার্ট হচ্ছে। এবং সেখানে আমি কিছু বিষয় পরপর পরপর জিনিসগুলো আলোচনা করব বলে আমি ঠিক করে রেখেছি। প্রথমেই যে বিষয়টা আমি তোমাদের সামনে তুলে ধরতে চাই, আমি জানি যে তোমরা কিছুদিন আগে এমএসসির এক্সাম দিয়েছো, সেখানে তোমাদের সিলেবাস সম্পর্কে তোমাদের কোনো ডাউট নেই। হ্যাঁ, সিলেবাস সম্পর্কে আমার নতুন করে তোমাদের বলার কিছু নেই। তবুও আমি একটু সিলেবাসটা খুলে সেখানে কি কি বই তোমাদের পড়তে হবে। আবার অনেকের এইরকম হয়তো কোয়ারি আছে, ম্যাম আপনার কাছে পড়ছি, তাহলে কি আমাকে বই কিনতে হবে? ঠিক আছে, এইরকমও প্রশ্ন আমি প্রচুর স্টুডেন্টসদের কাছ থেকে পেয়েছি। তাহলে কি আমাকে বই কিনতে হবে না? আপনি কি তাহলে স্টাডি মেটেরিয়াল প্রোভাইড করেন? এই অনেক ধরনের প্রশ্ন আছে। আমি প্রথমেই তোমাদের সামনে একটু সিলেবাসটা খুলে দেখাতে চাই। হ্যাঁ, সিলেবাসটা একটু খুলে দেখালে তারপর আমি তোমাদের জন্য কিভাবে সম্পূর্ণ কোর্সটাকে সাজিয়েছি সেই বিষয়টা আমি তোমাদের সামনে তুলে ধরবো। আমি স্ক্রিন শেয়ার করে তোমাদের সামনে একটু সিলেবাসটা তুলে ধরছি। একটু সিলেবাসটা ফলো করো। আচ্ছা, আমি তোমাদের এমএসসির পরীক্ষার আগের দিন একটা ক্লাস নিয়েছিলাম। ওই ক্লাসটা কি তোমরা ইউটিউবে শুনেছো সবাই? হ্যাঁ ম্যাম। সেই ক্লাসটা কি তোমাদের জন্য হেল্পফুল হয়েছিল? ম্যাম অনেকটা ওয়েস্টার্নের দিকটা অনেকটা হয়েছে। কারণ ওয়েস্টার্ন থেকে আবার প্রশ্ন বেশি এসছে, হ্যাঁ। ইন্ডিয়ান থেকে প্রশ্ন বেশি আসেনি। হ্যাঁ, ইন্ডিয়ান থেকে আরো ধরো 10-15টা প্রশ্ন আসা উচিত ছিল। সেই জায়গায় সাইকোলজি থেকে বা সোশ্যাল পলিটিক্যাল পোর্শন থেকে কিন্তু ভালো রকম প্রশ্ন এসেছে। সুতরাং আমাদের কিন্তু শুধুমাত্র ইন্ডিয়ান অ্যান্ড ওয়েস্টার্ন ফিলোসফি ফোকাস করলে হবে না, আমাদের সাইকোলজি সোশ্যাল পলিটিক্যাল ফিলোসফিও কিন্তু ভালো করে ফোকাস করতে হবে। এই জায়গাটা কিন্তু ভালো করে পড়তে হবে। হ্যাঁ, তো দেখো আমি তোমাদের সামনে মাদ্রাসার সিলেবাসটা খুলে ধরলাম এই কারণে যে আমাদের এসএলএসটির যে সিলেবাসটা আছে সেই সিলেবাসটা একটুখানি ভুল আছে। হ্যাঁ, লজিকের জায়গায় না সোশ্যাল পলিটিক্যালের জায়গায় একটু মিশে গেছে, মানে ওদের সিলেবাসটা ঠিক করা হয়ে ওঠেনি। এই জন্য আমি দেখো তোমাদের সামনে টোটাল মাদ্রাসার যে সিলেবাসটা আছে সেই সিলেবাসটা আমি তোমাদের সামনে খুললাম। একটু সিলেবাসটা দেখো। যে তোমরা সবাই জানো যে আমি একদমই ভেতরের আলোচনা করছি না যে ভেতরে কি জিনিস আছে, কারণ এই সম্পর্কে তোমরা সবাই ওয়াকিবহাল। দেখো, 1 থেকে টোটাল যে 8 নাম্বার ইউনিট অবধি আছে, সেই 8 নাম্বার পয়েন্ট অবধি টোটালটাই কিন্তু আমাদের ইন্ডিয়ান ফিলোসফি আছে। হ্যাঁ, টোটালটাই আমাদের ইন্ডিয়ান ফিলোসফি। এবং আমি আমার প্রত্যেকটা স্টুডেন্টকে বলবো, আমি জানি যে তোমরা বেশিরভাগ স্টুডেন্টস, প্রায় 90% স্টুডেন্টস মাদ্রাসার পরীক্ষা বা এসএলএসটি পরীক্ষা দেওয়ার জন্য যেমন এলিজেবল, তেমনি অনেক ক্ষেত্রেই কিন্তু তোমরা সেট নেট দেওয়ার জন্য এলিজেবল। আর যাদের একটু মাইক্রোফোন মিউট করো সবাই প্লিজ, নাহলে আমি কথা বলতে পারবো না। মাইক্রোফোন মিউট করো প্লিজ সবাই, প্লিজ। আচ্ছা, এবার দেখো যে তোমরা যারা এমএসসি বা এসএলএসটি পরীক্ষা দেওয়ার জন্য এলিজেবল, অনেক ক্ষেত্রে প্রায় 90% ক্ষেত্রে কিন্তু স্টুডেন্টসরা নেট সেট দেওয়ার জন্য এলিজেবল, যাদের 55%-এর উপরে মার্কস রয়েছে। কিন্তু অনেকের মনের মধ্যে ভীষণ ভীষণ একটা জায়গায় কষ্ট, যে হচ্ছে ম্যাম আমার 55%-এর নিচে নাম্বার আছে, আমার 55%-এর উপরে নাম্বার নেই, আমার নিচে নাম্বার আছে, আমি কোনোভাবেই নেট সেট দেওয়ার জন্য এলিজেবল হচ্ছি না, আমি শুধুমাত্র এসএলএসটি দেওয়ার জন্য এলিজেবল হচ্ছি।
এই ক্ষেত্রে তাদের জন্য আমার ছোট্ট একটা বার্তা আছে, যে তোমার বয়স যদি খুব বেশি পরিমাণে না হয়ে থাকে, মোটামুটি তোমার বয়স যদি 35-এর মধ্যে হয়, তাহলে একটা বিষয় আমি তোমাকে সাজেস্ট করবো, যে যাদের এমএ তে একটু কম নাম্বার আছে, অর্থাৎ 54 বা 53% নাম্বার আছে, 55 নেই, তার কারণে তোমরা নেট সেট দিতে পারছো না, তাদের জন্য আমার একটাই বক্তব্য, যে তোমরা সেকেন্ড টাইম ইগনুতে, আমি স্পেশালি ইগনুর কথা বললাম, বা আমি নেতাজি সুভাষের কথাও বলতে পারতাম, নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির কথা আমি সেটা বলছি না, আমি ইগনুর কথাটাই স্পেশালি বলছি, যে যারা পরীক্ষা দিতে পারছো না নেট সেটের জন্য, লিমিটেড হয়ে আছে তোমাদের পোর্শনটা, তোমরা কিন্তু সেকেন্ড টাইম যদি তোমরা ইগনুতে অ্যাডমিশন নাও মাস্টার্স এর জন্য, এমএ করার জন্য যদি ইগনুতে অ্যাডমিশন নাও, তাহলে কিন্তু তোমরা অবশ্যই নেট সেট দেওয়ার জন্য তোমরা কিন্তু এলিজেবল হয়ে যাবে। অর্থাৎ ফার্স্ট টার্মে তুমি যখন পরীক্ষা দেবে, ফার্স্ট সেমিস্টারে ইগনুতে যখন পরীক্ষা দেবে, তুমি কিন্তু নেট সেট পরীক্ষাটাও দিতে পারবে। এটা আমার অনেক সময় বক্তব্য ছিল, কারণ প্রচুর স্টুডেন্টরা একটু মনোকষ্টতে ভোগে এই যে জায়গাটাতে, যে আমি এসএলএসটি পরীক্ষা দিতে পারছি, কিন্তু এসএলএসটি পরীক্ষা দীর্ঘদিন ধরে হয়নি, এইবার তারা অনেকদিন বাদে আমাদের মাদ্রাসা সার্ভিস কমিশনের পরীক্ষা হলো, সুতরাং তাদের কাছে জায়গাটা লিমিটেড হয়ে যাচ্ছে, তারা নেট সেট দিতে পারছে না। এই কারণে আমার তাদের জন্য বক্তব্য, যে সেকেন্ড টাইম এমএ করে নাও, খুব একটা কষ্টের কোনো কিছু নেই, ইগনু থেকে মাস্টার্স করো, ফার্স্ট সেমিস্টার পরীক্ষা দেওয়ার সাথে সাথেই তুমি নেট সেট দেওয়ার জন্য এলিজেবল হয়ে যাবে, তোমার সেখানে কোনো ধরনের কোনো অসুবিধা ফেস করতে হবে না। কারণ আমি এমন অনেক অ্যাসিস্ট্যান্ট প্রফেসরকে জানি, যারা ইগনু থেকে সেকেন্ড টাইম নেট কোয়ালিফাই করে তারা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হয়েছেন, বা অনেক স্টুডেন্টসকেও আমি জানি যারা প্রথমবার হয়তো ক্যালকাটা ইউনিভার্সিটি, যাদবপুর ইউনিভার্সিটি, রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি থেকে মাস্টার্স করেছে, কিন্তু তাদের 55%-এর নিচে রয়েছে, এই জন্য তারা নেট সেট দিতে পারছে না, তারা পরবর্তীকালে ইগনু থেকে মাস্টার্স করে, সেকেন্ড টাইম মাস্টার্স করে তারা নেট সেট পরীক্ষা দিয়েছে, এবং তার পরবর্তীকালে তারা কিন্তু অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হওয়ার জন্য এলিজেবল হয়েছে। এই অপশনটা সকলের জানা থাকে না, এই অপশনটার কথা কিন্তু আমি তোমাদের প্রথমেই, যারা এসএলএসটি পরীক্ষা দেবে তাদের জন্য আমি বলে দিলাম। এইবার আমি যদি সরাসরি সিলেবাসে আসি, এই গ্রুপ এর সিলেবাসে আসি, ইন্ডিয়ান ফিলোসফির, আমি কিন্তু খুব সোজা কথা, একটা সোজাভাবে আমি প্রথম প্রশ্নের উত্তর দিতে চাই, যে প্রথম একটি প্রশ্ন আমার কাছে ইউটিউবে এসছে, যে হচ্ছে, ম্যাম আপনি কি স্টাডি মেটেরিয়াল প্রোভাইড করেন? আমার খুব সহজ উত্তর এই ক্ষেত্রে, আমি কোনো ধরনের কোনো স্টাডি মেটেরিয়াল প্রোভাইড করি না। তার কারণ আমার একটা বড় বক্তব্য, যে স্টাডি মেটেরিয়াল পড়ে কেউ কোনোদিন কোনো বড় পরীক্ষা কোয়ালিফাই করতে পারে না। কারণ আমার পুরনো স্টুডেন্টসরা এগুলো সবাই জানে, যে যদি তুমি ভালো করে বই পড়ো, তুমি সেইখান থেকে লাইন বে লাইন পরীক্ষায় প্রশ্ন কমন পেতে পারো। অলরেডি আমার নেট সেটেরও নতুন ব্যাচ শুরু হয়েছে, যেখানে আমি কিন্তু একদম বই ধরে ধরে বইয়ের লাইন কুটিয়ে কুটিয়ে আমি সেই বিষয়গুলোকে পড়াই, এবং টিচাররা যখন প্রশ্ন করেন, অর্থাৎ কোনো একজন প্রফেসরই তো নেট সেটের প্রশ্ন করছেন, বা কোনো একজন প্রফেসরই তো এসএলএসটির প্রশ্ন করছেন, তারা সেখানে কোনো স্টাডি মেটেরিয়াল ফলো করেন না। স্টাডি মেটেরিয়াল হচ্ছে কোনো একটা ছোট্ট জায়গায় পয়েন্ট পয়েন্ট করে টুকে দেওয়া, ওইটা পড়ে কি হবে, ওইটা পড়ে তুমি কি করতে পারবে, সেইখানে আমি কিন্তু কোনো রকম কোনো দর্শন পরিবার কোনো স্টাডি মেটেরিয়াল প্রোভাইড করে না, এবং সেই জায়গায় আমি বইয়ের লাইন খুঁটিয়ে খুঁটিয়ে সেই বিষয়গুলোকে আমি এমন ভাবে ক্লাসে আলোচনা করি, যাতে ক্লাসের মধ্যেই যেন স্টুডেন্টসদের পড়াটা হয়ে যায়। এবং এই যে ইউনিট 1 আমি যেটা তোমাদের দেখালাম, টোটাল ইন্ডিয়ান ফিলোসফি, আমি তোমাদেরকে সাজেস্ট করবো, যদিও প্রত্যেকটা ক্লাসের আগে যে জায়গা থেকে আমি সেই বিষয়টা পড়াই, সেই জায়গার পিডিএফ আমি কিন্তু তোমাদের প্রোভাইড করব, সেই জায়গায় কোনো অসুবিধে নেই, আমি পিডিএফ প্রোভাইড করব, কিন্তু তবুও তোমাদের বলবো, পিডিএফ পড়া আর বই পড়া এই দুটো বিষয়ের মধ্যে আকাশ পাতাল পার্থক্য। বই পড়তে শেখো, দর্শন পরিবার বই পড়তে শেখায়, বই পড়তে জানায়, আমার পুরনো স্টুডেন্টসরাও দেখছি আবার জয়েন করেছে, ঠিক আছে, তো আমি তাদেরকে, তারা জানে যে কিভাবে এখানে বই পড়ানো হয়। তো 1 নম্বর যে ইউনিটটা, আমি এই ইউনিটটার জন্য তোমাদেরকে দুটো বই সাজেস্ট করব। আর এই দুটো বই সাজেস্ট করার আগে আরেকটা বিষয় আছে, সবার মধ্যে আমরা সবাই, যেহেতু তোমরা শুধু নও, আমি নিজে, যেহেতু আমরা সবাই বাংলা মিডিয়ামের স্টুডেন্টস, এই জন্য আমাদের প্রচন্ড ইংলিশের প্রতি একটা ভীতি, ইংলিশের প্রতি একটা দুর্বলতা। আমি এইটুকু তোমাদের বলতে পারি, একটা মাস, অনলি 1 মান্থ তোমরা যদি দর্শন পরিবারে ক্লাস করো, তাহলে সেখানে কিন্তু ইংরাজির প্রতি তোমাদের যে ভীতি, বিশেষ করে এসএলএসটি স্টুডেন্টসদের যে ভীতি, যে দুর্বলতা, সেটা সম্পূর্ণভাবে, সেটা পুরোপুরি ভাবে কিন্তু তোমাদের কেটে যাবে। হ্যাঁ, এই জন্য আমি প্রত্যেকটা ইউনিটের জন্য আমি স্টুডেন্টসদেরকে রিকোয়েস্ট করছি, যে একটা করে ইংরাজি বই সাথে রাখো,
আর একটা করে বাংলা বই সাথে রাখো। এতে তোমার অনেক অনেক বেশি হেল্প হবে। দুদিন বাদে তোমার এমন হবে যে, আমার স্টুডেন্টসরা আরো ভালো বলতে পারবে, আমি তো নিজে বলতে পারবো না, যে এমন হবে যে তোমার বাংলা বইগুলো পড়তে ইচ্ছে করবে না, তোমার মনে হবে না। এখন তোমরা কেউ মাইক্রোফোন অন করো না, আমি একটু বলে নিই, তারপর তোমরা মাইক্রোফোন অন করো। তোমাদের এমন হবে যে তোমাদের ইংলিশ বাংলা বই পড়তে ইচ্ছে করবে না। বিশেষ করে ওয়েস্টার্ন ফিলোসফি থেকে তো বাংলা বই পড়াই উচিত নয়। আমি কোনো বাংলা বইকে খারাপ বলছি না, কারণ বাংলা বই যেহেতু অনুবাদ অনুবাদ করে লেখা হয়েছে, সেই বইগুলো কখনোই ওয়েস্টার্ন ফিলোসফিতে পড়া কাম্য নয়। ওয়েস্টার্ন ফিলোসফিতে সবসময় কিন্তু আমি সবসময় সাজেস্ট করবো যে ইংরাজি বইগুলো পড়ো, ভীষণ সহজভাবে লেখা আছে। আর আমি যখন তোমাদের পড়াবো তখন প্রত্যেকটা লাইন খুঁটিয়ে খুঁটিয়ে আলোচনা করব, কোনো লাইন সেখানে কিন্তু বাদ যাবে না। অর্থাৎ আমি যদি লাইভেও পড়াচ্ছি বা কোনো ক্লাস তোমাদের রেকর্ডিং হিসাবেও দিয়েছি, সেই রেকর্ডিং ক্লাসেও তোমরা দেখবে সামনে যদি তোমার বই থাকে আর সামনে যদি আমার ক্লাস থাকে, তোমরা দেখবে ক্লাসের সাথে তুমি বই মিলিয়ে মিলিয়ে খাতায় নোট করে নিতে পারবে, সেখানে কিন্তু কোনো অসুবিধা হবে না। আগেকার দিনের টিচাররা কি করতেন, আগেকার দিনের টিচাররা ডিকটেট করতেন ক্লাসের মধ্যে, তোমাকে নোট নিতে হতো। দিস ইজ দ্য অনলি প্রসেস যার মাধ্যম দিয়ে তুমি কিন্তু কোয়ালিফাই করতে পারো। সুতরাং 1 নাম্বার যে ইউনিটটা আছে, এই 1 নাম্বার ইউনিট থেকে আমি তোমাকে বেশি বই কিনতে বলছি না, আমি টোটালি দুটো বই তোমাকে সাজেস্ট করছি, যেহেতু ইংলিশ পড়তে তোমাদের অসুবিধা হবে। একটা ইংলিশ বই এবং একটি বাংলা বই আমি তোমাদের এক্ষেত্রে সাজেস্ট করছি। এবং ইংলিশ বইয়ের মধ্যে আমি যেটা তোমাদের সাজেস্ট করব, অ্যান ইন্ট্রোডাকশন টু ইন্ডিয়ান ফিলোসফি, হ্যাঁ, ভারতীয় দর্শন, অ্যান ইন্ট্রোডাকশন টু ইন্ডিয়ান ফিলোসফি। আমি অলরেডি তোমাদের লিঙ্কটা দিয়েছিলাম, সেটা হচ্ছে সিডি শর্মার যে বইটি রয়েছে, এই বইটি কিন্তু আমি তোমাদের জন্য সাজেস্ট করব। হ্যাঁ, এই বইটি পড়ো, ভীষণ ভীষণ সহজবোধ্য ভাবে লেখা আছে। এমনকি বাংলা বইগুলো যেভাবে লেখা আছে তার থেকেও সহজ ভাষায় সিডি শর্মার বইটিতে আলোচনা রয়েছে। একটা ইউনিটের ক্লাস করলেই বা একটা টপিকের ওপর ক্লাস করলেই তোমরা বুঝতে পারবে যে কতটা সহজবোধ্য ভাবে লেখা আছে। আর তোমাদের মধ্যে 1 মাসের মধ্যে কিন্তু সেই বিষয়ের উপর কনফিডেন্স বেড়ে যাবে, কনফিডেন্স 3 গুণ বেড়ে যাবে। কিন্তু আমি বলবো বাংলা বই সাইডে রাখো, সামনে ইংরাজি বই রাখো। আমি যখন তোমাদের ক্লাস নেব তখন ইংরাজি বইগুলো খুলে খুলে দেখবে লাইন ধরে ধরে বিষয়গুলোকে আলোচনা করছি। আর পাশে সাপোর্টিং হিসাবে তোমরা ভারতীয় দর্শনের একটি বই ইমিডিয়েটলি আমার যেটা ভালো মনে হয়েছে, সেটা হচ্ছে ভারতীয় দর্শন গোবিন্দচরণ ঘোষের যে বইটি রয়েছে, সেই বইটি পাশে সাইডে রাখো, তাহলেই যথেষ্ট। এর বাইরে কোনো ধরনের কোনো বই আর পড়ার দরকার নেই। আমি কিন্তু বলছি সব রাইটার ভীষণ ভালো, কোনো রাইটারকে ছোট করার কোনো অধিকার, কোনো ক্ষমতা, কোনো যোগ্যতা আমার নেই, ঠিক আছে? তারা ভীষণ সুন্দরভাবে প্রত্যেকটা বই লিখে গেছেন। কিন্তু তার মধ্যে থেকেও আমি দুটো বই ইমিডিয়েটলি সাজেস্ট করছি। একটা হচ্ছে অ্যান ইন্ট্রোডাকশন টু ইন্ডিয়ান ফিলোসফি বাই সিডি শর্মা, চন্দ্রধর শর্মা। এই বই সবাই কিনে ফেলো, যারা নেট সেট দেবে, যারা এসএলএসটি দেবে, যারা এমএসসি দেবে, যারা বিহার স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা দেবে, সবাই এই বইটা নাও। আর তার সাথে সাথে ভারতীয় দর্শনের গোবিন্দচরণ ঘোষের বইটা জাস্ট সাইডে রাখো। তোমার দুদিন বাদে ওই বইটা আবার পড়তে হবে না, যা সিডি শর্মা পড়লেই তোমার হয়ে যাবে। তবু আমি সাইডে তোমাদের একটা বাংলা বই রাখতে বললাম। তো প্রথম যে ইউনিটটা রয়েছে 1 থেকে 8 নাম্বার, বেদান্ত দর্শন, ইচ অ্যান্ড এভরি ইউনিটের মোটামুটি তোমার ধরো, মোটামুটি কতগুলো ক্লাস, পুরোনো গ্রুপের স্টুডেন্টরা বলতে পারবে, মোটামুটি এক একটা ইউনিটের মনে হয় আমাদের 70, 80, 100টা করে ক্লাসেস হয়, ঠিক আছে? সুতরাং এইরকম আমাদের দর্শন পরিবারে ব্যাপার নেই, হ্যাঁ, যে মনে করো 4 ভাগ দর্শন একদিনেই একটা ক্লাসে সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেল। এইরকম ওপর ওপর পড়ানো আমি কখনো পড়াই না, আমি এগুলো পড়াতে পছন্দ করি না। সেটা তুমি এসএলএসটি দিলেও ভালো, তুমি নেটসেট দিলেও ভালো, সেটা আমার কোনো যায় আসে না। তো 4 ভাগ দর্শনের উপরেও কিন্তু আমাদের মিনিমাম 6টা থেকে 7টা আলাদা আলাদা টপিকের উপরে ক্লাসেস আছে, অলরেডি আমি আপলোড করেছি, সেই বিষয়টা আমি পরে বলবো। তো প্রথম ইউনিটের জন্য আমি তোমাদের সবাইকে, যদি আমাকে একটুও বিশ্বাস করো বা আমাকে একটুও ভালোবাসো, তাহলে আমি তোমাদের এইটুকু বলবো যে এই ইউনিটের জন্য সিডি শর্মার বইটি তোমরা ইমিডিয়েটলি কিনে ফেলো। তার সাথে পাশে গোবিন্দচরণ ঘোষের বই বা সমরেন্দ্র বাবুর বইটাও তোমরা সাথে রাখতে পারো। নো ডাউট যথেষ্ট ভালো মতো কিন্তু এই বিষয়টা লেখা রয়েছে ওখানে ইন্ডিয়ান ফিলোসফির জন্য। এইবার আমি যদি গ্রুপ বি তে আসি,
হ্যাঁ, গ্রুপ বি তে যদি আসি, সেই গ্রুপ বি তে তোমাদের যেটা আছে, আমি জানি না যে তোমরা কত ভালো করে এই বিষয়টা পড়েছো। টোটাল এথিক্স এর যে পার্টটা, হ্যাঁ, টোটাল এথিক্স এর যে পার্টটা, এথিক্স, হেরোনিজম, ডিঅন্টোলজিক্যাল থিওরি, এবং তার সাথে সাথে খানিকটা পোর্শনে প্র্যাকটিক্যাল এথিক্স এর চারটে অংশ, দ্য কনসেপ্ট অফ প্র্যাকটিক্যাল এথিক্স, ইউথেনেশিয়া, কিলিং অ্যানিমালস অ্যান্ড এনভায়রনমেন্টাল এথিক্স, এই চারটে পোর্শন আছে। আমি তোমাদের প্রথমেই এই ক্ষেত্রে সাজেস্ট করব, এত ভালো বই এথিক্সের স্টুডেন্টসদের জন্য আর হয় না, এবং সেটা হচ্ছে কিন্তু এ ম্যানুয়াল অফ এথিক্স বাই যদুনাথ সিনহা। আমি সবাইকে বলবো, আমি অলরেডি আমার গ্রুপের মধ্যে লিঙ্ক গুলো দিয়ে দেবো, এই বইয়ের লিঙ্ক দিয়ে দেবো, তোমরা কিন্তু এই বইটা নাও। এই বইয়ের মতো সহজবোধ্য বই আমি ওয়েস্টার্ন এথিক্সের জন্য আমি কোনো বই তোমাদের সাজেস্ট করতে পারবো না, কোনো বাংলা বই। ঠিক আছে, আমি কোনো বাংলা বই ওয়েস্টার্ন এথিক্স এর জন্য আমি সাজেস্ট করতে পারবো না। হ্যাঁ, তবুও সহজবোধ্য ভাবে তুমি সমরেন্দ্র বাবুর যে বইটি রয়েছে সেটা ওয়েস্টার্ন এথিক্স এর সাইডে রাখতে পারো, কিন্তু ওই বই পড়ে তুমি এসএলএসটি কোয়ালিফাই করতে যেও না, বা ওই বই পড়ে তুমি কিন্তু নেট সেট কোয়ালিফাই করতে যেও না। হ্যাঁ, তার জন্য যেটা প্রয়োজন, এই গ্রুপ বি এর যে এথিক্স এর পোর্শনটা পুরোটা রয়েছে, তার জন্য তোমরা যে বই অবশ্যম্ভাবী ভাবে কিনবে, এবং সেটা হচ্ছে কিন্তু এ ম্যানুয়াল অফ এথিক্স বাই যদুনাথ সিনহা। এই বইটা তোমরা আজই সবাই অর্ডার করে দাও, এই বইটা কিন্তু কিনে নাও। এই বইয়ের যে অংশগুলো রয়েছে সমস্ত অংশ এই বইটার মধ্যে রয়েছে, এবং খুব সহজবোধ্য ইংরেজিতে রয়েছে, তোমাদের কোনো রকম কোনো অসুবিধে সেক্ষেত্রে হবে না। তাহলে গ্রুপ বি এর জায়গা যেটা বললাম, সেটা এথিক্স এর অংশটা বললাম। তোমরা বাংলা বই হিসাবে সমরেন্দ্র বাবুর বইটা সাইডে রাখতে পারো, এইটুকু বলছি। হ্যাঁ, সাইডে রাখতে পারো, কিন্তু সামনে যে বইটা তোমার থাকবে সে হচ্ছে এ ম্যানুয়াল অফ এথিক্স বাই যদুনাথ সিনহা। আরো অনেকগুলো এথিক্স এর বই আছে, যেমন কথায় কর্মে এথিক্স বাই সোমনাথ চক্রবর্তী, আরো অনেক বই আছে। আমি কোনো বই তোমাদের জন্য এথিক্স এর বাংলা সাজেস্ট করতে পারছি না, কারণ টিচাররা যখন এথিক্স এর প্রশ্ন করেন, ওয়েস্টার্ন এথিক্স এর প্রশ্ন করেন, মনে রাখবে যখনই ওয়েস্টার্ন পার্টের কোনো কিছু পড়বে, তখন কখনোই, মাইক্রোফোন মিউট করো, শামিমা মাইক্রোফোন মিউট করো, যখনই ওয়েস্টার্নের কোনো পার্ট পড়বে কোনোদিনই বাংলা বই পড়বে না। ঠিক আছে, তুমি দেখবে যে সেইখান থেকে তুমি প্রচুর প্রশ্ন কমন পেয়ে যাবে। ঠিক আছে, তো এটাও তো ওয়েস্টার্ন এথিক্সেরই একটা পার্ট, এই জন্য এর জন্য কিন্তু একটাই বই সাজেস্ট করবো, ওয়ান অ্যান্ড অনলি এ ম্যানুয়াল অফ এথিক্স বাই যদুনাথ সিনহা। এটা পড়ার জন্য আমি সবাইকে সাজেস্ট করব। আমি একদম এই বইয়ের লাইন ধরে ধরেই যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো আমি আলোচনা করব, এবং তোমরা কিন্তু মিলিয়ে নিতে পারবে বই থেকে, তোমাদের কোনো অসুবিধে হবে না। আমি ইংরেজিগুলোরই বাংলা ধরে 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 বিষয়গুলোকে এই ক্ষেত্রে ব্যাখ্যা করব। তো গ্রুপ বি এর জন্য আমি যে বইটা তোমাদের জন্য সাজেস্ট করব, এ ম্যানুয়াল অফ এথিক্স বাই যদুনাথ সিনহা। গ্রুপ সি, এইটাই তো সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট, যে এইবারে যদিও তোমার মাদ্রাসা সার্ভিস কমিশনে অনেকগুলো প্রশ্ন তোমাদের কমন চলে এসেছে, এবং অনেকদিন যেহেতু পরীক্ষা হয়নি এই জন্য একটু সহজবোধ্য প্রশ্ন হয়েছে, কিন্তু আমি এইটুকু বলছি, আপকামিং এসএলএসটির যে পরীক্ষা হবে বা আপকামিং এমএসসির যে পরীক্ষা হবে, তার স্ট্যান্ডার্ড কিন্তু এর থেকে নিচু হবে না, বা এর সমান হবে না। এর স্ট্যান্ডার্ড কিন্তু এর থেকে অনেক উপরের স্ট্যান্ডার্ডে প্রশ্ন হবে, এবং তার জন্য কিন্তু তোমাদের ওপর ওপর ভাষা ভাষা কোনো জিনিস পড়লে হবে না। হ্যাঁ, সে জায়গাগুলোকে কিন্তু ধরে 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 তোমাদের ক্লিয়ার করতে হবে। এবং গ্রুপ সি এর যে পোর্শনটা রয়েছে, হিস্ট্রি অফ ওয়েস্টার্ন ফিলোসফি, সেই ক্ষেত্রে কিন্তু আমি তোমাদের একটাই বই ইংরেজিতে সাজেস্ট করবো। আমি কোনোদিনই ওয়েস্টার্ন ফিলোসফি বাংলা বই পড়াই না। হ্যাঁ, তোমরা যদি না কিনতে পারো তাতেও, আমি কিন্তু আবারও একটা কথা বলছি, তোমরা যদি বই না কিনতে পারো তাতেও কিন্তু কোনো অসুবিধা নেই, আমি কিন্তু পিডিএফ দিয়ে দেবো তোমাদের। যখনই যখনই যে বিষয় পড়া হবে তার পিডিএফ এবং তার এক্সাম, সেটা কিন্তু সাথে সাথে আমাদের চলবে। ক্লিয়ার? তো এইখানে ওয়েস্টার্ন ফিলোসফির জন্য একটাই বই সাজেস্ট করব, যেটা আমি লাইন ধরে ধরে যে বইটা আমি পড়াই, এবং সেটা হচ্ছে কিন্তু তোমরা সবাই জানো, বারবার করে আমি ক্লাসে বলি, হিস্ট্রি অফ ওয়েস্টার্ন ফিলোসফি বাই ওয়াই মেসি। যে বইটি অ্যামাজনেও অলরেডি অ্যাভেলেবেল রয়েছে, বা ফ্লিপকার্টেও অ্যাভেলেবেল রয়েছে, কলেজ স্ট্রিট থেকেও তোমরা নিয়ে নিতে পারো। এই বইটি কিন্তু আমি তোমাদের সাজেস্ট করব। আমি ওয়েস্টার্ন ফিলোসফিতেও বাংলা বই কোনোদিনই সাজেস্ট করি না, তবুও আমি বলবো যে বাংলা বইগুলোর মধ্যে সমরেন্দ্র বাবুর যে বইটি রয়েছে সেই বইটি কিন্তু তোমরা সাইডে রাখতে পারো, ওটা সাইডেই থাকবে, সামনে কিন্তু তোমার ওয়াই মেসেরই বই থাকবে, হিস্ট্রি অফ ওয়েস্টার্ন ফিলোসফি। টোটাল সিলেবাস, অর্থাৎ এনশিয়েন্ট গ্রিক ফিলোসফি থেকে শুরু করে ডেকার্ট, স্পিনোজা, লাইবনিজ, লক, বার্কলে, হিউম অ্যান্ড কান্ট, এই টোটালটাই কিন্তু তোমার ওয়াই মেসিতে টোটালটাই কভার করে যাবে, টোটাল পোর্শন। হ্যাঁ, সুতরাং যা যা সিলেবাসে আছে আমি একদম লাইন বে লাইন ধরে আমি কিন্তু ওয়াই মেসি থেকেই আলোচনা করব, সাইডে সমরেন্দ্র বাবুর বইটা থাকবে।
তাহলে এটা হচ্ছে সি গ্রুপ হলো, যেখানে হিস্ট্রি অফ ওয়েস্টার্ন ফিলোসফির কথা আমি তোমাদের বললাম। এরপর আমি যদি ডি গ্রুপে আসি, এটাও খুব ইম্পর্ট্যান্ট একটা পোর্শন। এইবারে কিন্তু সাইকোলজি থেকে বেশ অনেকগুলো প্রশ্ন, অন্যরকম প্রশ্নও কিন্তু সাইকোলজি থেকে দিয়েছে। অনেকে উত্তর করতে পেরেছো, অনেকে উত্তর করতে পারোনি। এবার ডি গ্রুপ সাইকোলজির জন্য আমি তোমাদের একটি ইংরাজি বই এবং একটি বাংলা বই আমার তরফ থেকে আমি প্রেফার করব, বাকি বইগুলো ভীষণ ভীষণ ভালো। যে ইংরাজি বইটি আমি এক্ষেত্রে তোমাদের প্রেফার করব সেটা হচ্ছে এ ম্যানুয়াল অফ সাইকোলজি বাই যদুনাথ সিনহা। এ ম্যানুয়াল অফ সাইকোলজি বাই যদুনাথ সিনহা, বা যদি না পাও এলিমেন্টারি সাইকোলজি বাই যদুনাথ সিনহা। এই যে বই দুটি রয়েছে, এ ম্যানুয়াল অফ সাইকোলজি বাই যদুনাথ সিনহা বা এলিমেন্টারি সাইকোলজি বাই যদুনাথ সিনহা। যদুনাথ সিনহা আমি প্রেফার করছি এই কারণে, ওনার মতো করে সহজবোধ্য ইংলিশ, স্টুডেন্টসদের বোধগম্য ইংলিশ, আমার মনে হয় না আর কোনো ধরনের কোনো রাইটার এইভাবে বই লিখে যেতে পেরেছেন যতটা সহজবোধ্য ভাষায়, সহজ সরল ভাষায় উনি লিখে গেছেন। একবার সাইকোলজির এই বইটা পড়ে দেখো, এলিমেন্টারি সাইকোলজি বা এ ম্যানুয়াল অফ সাইকোলজি যদি তোমরা পাও, তুমি যদি নিয়ে দেখো, তাহলে এই বইটাতে তোমার টোটাল সিলেবাস, অর্থাৎ মেথড অফ সাইকোলজি, সেন্সেশন, পারসেপশন, মেমারি, অ্যাটেনশন, লার্নিং, ইনস্টিংক্ট, কনসাসনেস, ইন্টেলিজেন্স সমস্ত কভার করে যাবে, এবং ভীষণ ভীষণ সহজবোধ্য ভাষায়। এবং এর সাথে সাথে যে বাংলা বইটা, এক্ষেত্রে আমি প্রেফার করতে চাই, সমরেন্দ্র বাবুর বইও নো ডাউট ভালো, এবং মনোবিদ্যার পরেশনাথ ভট্টাচার্যের যে বাংলা বইটি রয়েছে সেটাও কিন্তু নো ডাউট যথেষ্ট ভালো। আমার কাছে যদিও সাইকোলজি আরো অনেক বই আছে, তার মধ্যে আমি বলতে পারি সমরেন্দ্র বাবুর বই ভালো, সাইকোলজির বই ভালো, এবং তার সাথে সাথে পরেশনাথ ভট্টাচার্যের যে মনোবিদ্যার উপরে বইটি রয়েছে, এই বইটি তোমরা কিন্তু সাইডে রাখতে পারো। সামনে রাখবে অবশ্যই এ ম্যানুয়াল অফ সাইকোলজি অর এলিমেন্টারি সাইকোলজি। আমার কাছে ম্যানুয়াল অফ সাইকোলজি নেই ইমিডিয়েটলি চোখের সামনে, আমার সামনে কিন্তু দেখো এলিমেন্টারি সাইকোলজির বইটি রয়েছে, ভীষণ ভালো বই, এইটুকু বলছি, ভীষণ ভীষণ ভালো বই, এলিমেন্টারি সাইকোলজি বাই যদুনাথ সিনহা। হ্যাঁ, তো তোমরা যদি না কিনতে পারো তাতেও কোনো অসুবিধা নেই, প্রত্যেকটা বিষয় পড়ানোর সময় আমি তার পিডিএফ তোমাদের দিয়ে দেবো। তো তাহলে এটা হলো গ্রুপ ডি সাইকোলজির পোর্শন। হ্যাঁ, প্রত্যেকটা পোর্শনকে কিন্তু ইকুয়ালি ইম্পর্টেন্স দিয়ে পড়তে হবে। হ্যাঁ, এটা তো অবশ্যই মাথায় রাখার মতো বিষয়। আর লজিক, তারপরে আছে হচ্ছে গ্রুপ ই লজিক। অনেকের আমার কাছে প্রশ্ন হচ্ছে, ম্যাম আপনি যখন এসএলএসটির জন্য পড়াবেন তখন লজিকের পোর্শনটা ম্যাম ক্লিয়ার করবেন তো, লজিকের পোর্শনটা আমাদের করিয়ে দেবেন তো? অবশ্যই লজিকের এই পার্টটা, লজিকটাও দেখো এখানে ঘুরে আছে, সোশ্যাল পলিটিক্যাল ফিলোসফি, লজিক কি করেছে এরা এখানে, ও দেখো কি অবস্থা, একটা সিলেবাস দিয়েছে, সেই সিলেবাসের মধ্যে খেয়াল করো, লজিকের মধ্যে দেওয়া আছে সোশ্যাল পলিটিক্যাল ফিলোসফির সিলেবাস, আর সোশ্যাল পলিটিক্যাল ফিলোসফির সিলেবাসের মধ্যে দেওয়া আছে লজিকের সিলেবাস। কি অবস্থা! ঠিক আছে, আচ্ছা আমরা যদি প্রথমে লজিকের পোর্শনে আসি, অনেক স্টুডেন্টসের আমার কাছে বক্তব্য যে ম্যাম আপনি লজিকটা করাবেন তো, বা লজিকের ক্লাস আমরা পাবো তো, নাকি লজিক আমাদের আলাদা করে পড়তে হবে? একেবারেই নয়। যখন সাইকোলজি, যখন লজি, যখন টোটাল এসএলএসটি তুমি আমার কাছে পড়ছো, আমার দায়িত্বের মধ্যে পড়ে সমস্ত ইউনিটের ক্লাস আমার নেওয়ার জন্য। সুতরাং লজিকের যে ক্লাসগুলো হবে, বা লজিকের কিছু রেকর্ডেড ক্লাসও আমার রয়েছে, সমস্তটাই কিন্তু আমি করাবো। সেটা করাবো আইএম কপির বইটা দেখে, এবং সেই ক্ষেত্রে বাংলা বই হিসাবে লজিকের জন্য একটি বই আমি সাজেস্ট করতে পারি। বইটির নামটা যুক্তিবিজ্ঞানের ভূমিকা বাই সমীর কুমার চক্রবর্তী। এই বইটি ছাড়া আমি কোনো ধরনের কোনো বাংলা বই লজিকের ক্ষেত্রে সাজেস্ট করতে আমার তরফ থেকে পারবো না। কারণ আমার মনে হয়েছে যে লজিকের অন্য অনেক বইতে, অন্য অনেক বাংলা বইতে অনেক কিছু ভুল রয়েছে। আমি চাই না যে স্টুডেন্টসরা কোনো জায়গাটা কখনো ভুল শিখুক। হ্যাঁ, তারা অথেন্টিক বই থেকে শিখুক, কোনো মেটেরিয়াল থেকে না, কোনো নোটস থেকে না। আবার ক্লিয়ার করে দিচ্ছি যে নোট মেটেরিয়াল পড়ে কোনোদিন কোনো কিছু হয় না। যারা বড় বড় জায়গায় গেছে, হ্যাঁ, এমনকি তোমরা তো ধরো এসএলএসটির পরীক্ষা দিচ্ছ, যারা ইউপিএসসির পরীক্ষা দিচ্ছে তারা বই পড়ে যাচ্ছে, যারা বই পড়ে যাচ্ছে তারাই একমাত্র উত্তর করতে পারছে, যাদের কনসেপ্ট ক্লিয়ার আছে। সুতরাং লজিকের ক্ষেত্রে আইএম কপির বইটা তো আমরা সবাই জানি, তোমাদের কিনতে হবে না, আমি পিডিএফ দিয়ে দেবো। এবং তার সাথে সাথে বাংলা বই হিসাবে যদি বাংলা বই পাশে রাখতেই হয়, তাহলে একটা বই আমি তোমাদের সাজেস্ট করবো, সেটা হচ্ছে যুক্তিবিজ্ঞানের ভূমিকা বাই সমীর কুমার চক্রবর্তী। এই বইটি মনে হয় বুক সিন্ডিকেটের বই, যত সম্ভব, আমি চোখের সামনে এখন দেখতে পাচ্ছি না, বুক সিন্ডিকেটের বই। এই বইটি কিন্তু আমি তোমাদের জন্য সাজেস্ট করব বাংলা বই হিসাবে। ঠিকটা জানো, লজিক কখনো ভুল শিখো না।
ঠিক আছে? লজিকের যা তোমাদের সিলেবাসে আছে, আমি যে এই যে লজিকের সিলেবাস আমি দেখতে পাচ্ছি, ক্যাটেগরিক্যাল প্রপোজিশন, ইমিডিয়েট ইনফারেন্স, ক্যাটেগরিক্যাল সিলোজিজম, বুলিয়ান ইন্টারপ্রিটেশন অফ ক্যাটেগরিক্যাল প্রপোজিশন, ট্রুথ ফাংশন, কোয়ান্টিফিকেশন, আর অ্যানালজি, প্রবাবল ইনফারেন্স, আর মিলের পদ্ধতি, যা আছে সমস্ত লজিকের পোর্শন কিন্তু এই এসএলএসটির কোর্সের মধ্যেই টোটালটা কভার করা হবে। আর লজিকের জন্য তোমরা যেটা বাংলা বই কিনবে সেটা হচ্ছে যুক্তিবিজ্ঞানের ভূমিকা বাই সমীর কুমার চক্রবর্তী। যদি মনে করো কিনবে না তো কিনবে না, তাতেও কোনো রকম কোনো অসুবিধা নেই। আমি তোমাদের আইএম কবি থেকে যা 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 পড়াবো সেগুলোর পিডিএফ কিন্তু আমি অনেকটাই দিয়ে দেবো। ঠিক আছে? আর লাস্ট পোর্শন যেটা তোমাদের আছে সেটা হচ্ছে গ্রুপ এফ বাই সোশ্যাল পলিটিক্যাল ফিলোসফি। অবশ্যই ভালো একটা ইম্পর্টেন্ট এরিয়া। এই জায়গাটা আমি চেষ্টা করব তোমাদের বেসিক কনসেপ্ট, সোশ্যাল গ্রুপ, কমিউনিটি, অ্যাসোসিয়েশন, ইনস্টিটিউশন, কাস্টম, এগুলো সমস্ত তথ্য দুটো বই থেকে আমি এটা পড়ানোর চেষ্টা করব। একটা ম্যাকাইভার পেজের যে বইটি রয়েছে, খুব সহজবোধ্য ইংরাজিতে লেখা রয়েছে, সেই বইটি এখন কিনতে হবে না। আমি বলবো যে এখন কিনতে হবে না, আমরা দেখবো পরে। হ্যাঁ, ম্যাকাইভার পেজের এই বইটি থেকে আমি পড়াবো। এবং তার সাথে সাথে তোমরা, আর তার সাথে সাথে এ ম্যানুয়াল অফ এথিক্স, যে যদুনাথ সিনহার যে বইটা তোমরা ওয়েস্টার্ন এথিক্স এর জন্য কিনছো, ওই বইটাতেও কিছু কিছু পোর্শন কিন্তু আছে। এবং আমি এইটুকু গ্যারেন্টি দিয়ে বলতে পারি, এইবারের এসএলএসটিতে একটি প্রশ্ন এসেছে, ঠিক আছে, সোশ্যাল পলিটিক্যাল ফিলোসফি থেকে গান্ধীর ওপর একটি, গান্ধীর সর্বোদয়ের ওপর একটি প্রশ্ন এসেছে। অনেকেই যেটা ইউটিলিটারিয়ানিজম বলে ভুল করে এসেছো, উপযোগিতাবাদ বলে ভুল করে এসেছো, যেটার আসল উত্তর হবে সর্বোদয়, সে সেই প্রশ্নটি কিন্তু এই ম্যানুয়াল অফ এথিক্স বাই যদুনাথ সিনহার বই থেকেই করা হয়েছে। ঠিক আছে? আমি তোমাদের একদম লাইন ধরে দেখিয়ে দিতে পারি যে এই লাইনটা কিন্তু তুলে এই সর্বোদয়, গান্ধীজ কনসেপ্ট অফ নন ভায়োলেন্স, গান্ধীজ থিওরি অফ ট্রাস্টিশিপ, এই জায়গাটা ওইখান থেকে পড়লে তবেই তুমি গান্ধীর প্রশ্নগুলো ভালো মতো কিন্তু কমন পাবে। তো এইখানে আমি চেষ্টা করব অবশ্যই এই ম্যানুয়াল অফ এথিক্স বাই যদুনাথ সিনহা, এবং তার সাথে সাথে সাম বেসিক কনসেপ্ট যেটা রয়েছে, ক্লাস কনসেপ্ট, কাস্ট কনসেপ্ট, এগুলো তোমাদের ম্যাকাইভার অ্যান্ড পেজের বই থেকে, খুব সহজবোধ্য ইংরাজি বই বলছি। হ্যাঁ, আজকে থেকে ইংরেজিকে ভয় পাওয়া ভুলে যাও। ঠিক আছে? ইংরেজিকে ভয় পাওয়ার মতো কিছু নেই। বাংলা, বাংলা ভাষাই অপেক্ষাকৃত ইংরেজির থেকে অনেক কঠিন, ইংরেজি ভাষায় অনেক সোজা। একটা মাস ক্লাস করে দেখো, তোমার বাংলা বই পড়তে ইচ্ছা করবে না, তোমার ইংরেজি বই পড়তেই বেশি ভালো লাগবে, তুমি স্বচ্ছন্দ হবে, এইটুকু আমি তোমাকে আশ্বস্ত করছি। এই বইগুলো, যে বইগুলো, তাহলে এখান থেকে একটা জিনিস কি হলো, যে আমি বই পড়াই, হ্যাঁ, টিচাররা সবসময় বই পড়ান, টিচাররা কোনোদিন এরকম হতে পারে না একজন ভালো টিচার তোমাকে নোট মেটেরিয়াল পড়াচ্ছেন। আমি বই থেকে পড়াই, বই থেকে বিষয়গুলোকে আলোচনা করি, এবং আমি বই ধরে ধরে পড়াই, তোমরা ক্লাস দেখলেই বুঝতে পারবে। আজকেই তোমরা ক্লাস পেয়ে যাবে, আমি তোমাদের এইটুকু আশ্বস্ত করছি। আজকেই তোমরা একটা টপিকের উপরে ক্লাস পেয়ে যাবে। কিভাবে ক্লাস পাবে আমি সেটা আলোচনা করলাম, আমি আলোচনা করে দেব। বলছি যে আমি যে এই সিলেবাসটা নিয়ে আলোচনা করলাম, সিলেবাস সংক্রান্ত ব্যাপারে কারোর কি কোনো ধরনের মনে প্রশ্ন আছে? একটুখানি আমায় বলো। আমি একটাই সাজেস্ট করব, একটা বাংলা বই পাশে রাখো, দু তিনটে বাংলা বই রাখার কোনো প্রয়োজনীয়তা নেই। একটা বাংলা বই পাশে রাখো, আর তার সাথে একটা ইংরাজি বই অবশ্যই পাশে রাখো। এই ভুলটা আর করো না। ঠিক আছে? এতদিন যেভাবে পড়ে এসেছো গ্রাজুয়েশনে, শুধু নোটস পড়ে, বা মাস্টার্স এর সময়, বেশিরভাগ ক্ষেত্রে কোভিড এর সময় মাস্টার্স করেছো, ঠিক মতো অনেক কিছু পড়ে হয়ে ওঠা সম্ভব হয়নি, তাদেরকে বলছি আবার নতুন করে শুরু করো। আবার নতুন করে শুরু করার সময় এসেছে। অনেকেই এত সহজ, মাদ্রাসা সার্ভিস কমিশনের যে এক্সাম হয়েছে, এত সহজ, অনেকেই ভালো করে এক্সাম দিতে পারেনি। তার কারণ হচ্ছে ভালো করে সেটার পেছনে প্রিপারেশন নিয়ে ওঠা সম্ভব হয়নি তাদের জন্য। অর্থাৎ অনেকেই একাকী নিজে নিজে প্রিপারেশন নিতে পারেনি, আবার অনেকে কিন্তু শুধুমাত্র বাংলা বইগুলো পড়েও তাদের কিন্তু বিষয়গুলো বোধগম্য হয়নি। বা তুমি ইন্ডিয়ান ফিলোসফি বাংলা বই পড়ছো, ঠিক আছে, কিন্তু ওয়েস্টার্ন ফিলোসফিতে কোনোদিনই বাংলা বই পড়তে চেও না। ওয়েস্টার্ন ফিলোসফি বলো, ওয়েস্টার্ন এথিক্স বলো, সব সময় একটা ইংরেজি বইতে যাও, ভীষণ সহজবোধ্য ভাবে লেখা আছে। আমি যখন ক্লাসগুলো তোমরা শুনবে, যখন তখন ক্লাস শোনার তোমার কাছে অপশন থাকছে আমার কোর্সে, যখন ক্লাসগুলো শুনবে তখন দেখবে মিলিয়ে মিলিয়ে নেবে বই থেকে, তোমাদের এত আনন্দ হবে, তোমাদের মনে হবে যে অনেক নতুন কিছু জানলাম। এইটুকু আমি তোমাদের বলছি। আমি রেকর্ডিংটা এবার স্টপ করছি। তাহলে এই সংক্রান্ত ব্যাপারে যতটা আমি তোমাদের বললাম, এই সংক্রান্ত ব্যাপারে কারোর কোনো ধরনের আর প্রশ্ন নেই তো? একটুখানি বলো, সিলেবাস সংক্রান্ত ব্যাপারে বা বই সংক্রান্ত ব্যাপারে কারোর কি কোনো ম্যাম, প্রশ্ন আছে? হ্যাঁ বলো। সোশ্যাল এন্ড পলিটিক্যালের কি বই বললেন?
দুটো সোশ্যাল বই পড়ে। পলিটিক্যাল ফিলোসফির বাংলা বই তুমি যদি বলো, তাহলে সমাজ দর্শন রাষ্ট্র দর্শন বাই সমরেন্দ্র ভট্টাচার্যের যে বইটি আছে, সেটি বাংলা বই হিসাবে কিনে রাখো। আমি ইংরাজি বইটা এখনই বলছি না, আমি ইংরাজি বইয়ের পিডিএফ দেবো, তোমাকে কিনতে হবে না এখন। ওকে। কিনে রাখো সোশ্যাল পলিটিক্যাল, আমি পড়াবো যখন তখন পড়বে। এখন আগে থেকে নিজে যেচে পড়বে না। আমি যখন যে ইউনিটটা পড়াবো বা যে ইউনিটটা আমি ধরবো, যে বিষয়গুলো আমি আলোচনা করব, সেই বিষয়গুলো তখন তখন তুমি যদি কভার করো, তারপরে প্রত্যেকটা ইউনিটের ওপর যখন এক্সাম হবে, সেই এক্সামগুলো তুমি যদি দাও, সেটা তখনই তোমার আইডিয়াগুলো ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে? এক্সট্রা করে কোনো ইউনিট আলাদা করে প্রথমেই পড়তে যাবে না, এইটুকু আমি বলবো। মানে যদি তুমি আমার কাছে ক্লাস করো, সেই সাজেশন হিসেবে আমি তোমাদের বলছি। তাহলে এতক্ষণ অব্দি আমি যে বিষয়টা আলোচনা করলাম, সেটা আমি সিলেবাস নিয়ে আলোচনা করলাম, আর আমি তোমাদের বই নিয়ে আলোচনা করলাম। হ্যাঁ, আমি বই পড়াই, আমি নোট দিই না। আবারও খুব পরিষ্কার বলছি, আমি কোনো নোট মেটেরিয়াল দিই না। কারণ আমার নোট দিলে কি হবে, ধরো সাপোজ চারবাক দর্শন, হ্যাঁ, আমি মাইক্রোফোন মিউট করতে বলছি সবাইকে, মাইক্রোফোন অন আছে? রণজিৎ, রণজিৎ। আচ্ছা, এই ক্ষেত্রে আমি আরেকটা জিনিস বলছি যে বই থেকে আমি যদি নোট দিতাম, তাহলে বিষয়টা কি হতো, আমার এটা একটা বড় প্রশ্ন। এবার ধরো 10টা পয়েন্ট আমাকে ওখানে লিখে দিতে হতো, বা 15টা পয়েন্ট ওখানে আমাকে লিখে দিতে হতো, কিন্তু ওই 15টা পয়েন্টের মধ্যে তোমার যে পরীক্ষায় প্রশ্ন আসবে, তার কোনো ধরনের কোনো গ্যারেন্টি নেই। কোনো গ্যারেন্টি নেই, তুমি ধরেই রাখো 100%, 1000% আমি যেটা লিখবো তার বাইরে থেকে তোমার প্রশ্ন আসবে, ওর মধ্যে থেকে তোমার প্রশ্ন আসবে না। তখন তুমি কি করবে? তুমি যদি বই ভালো করে না পড়ো। এই জন্য আমি তোমাদের বই পড়াই, আমি কোনোদিনই নোট মেটেরিয়াল দেওয়া পছন্দ করি না। ঠিক আছে? তাহলে সিলেবাস এবং বই সংক্রান্ত আলোচনা আমাদের হয়ে গেল। এরপরে আমি যে আলোচনাটায় আসবো, যে সপ্তাহে আমাদের কিভাবে ক্লাস হবে, এটা সবার জানার খুব আগ্রহ, তো যে সপ্তাহে আমাদের কিভাবে ক্লাস হবে, আর কটা করে ক্লাস হবে। আমি মোটামুটি নেটের ব্যাচেরও এবার যেটা করেছি, যে হিউজ ক্লাসেস যেহেতু আমাদের হয়, হিউজ ক্লাসেস হয়, একটা টপিকের ওপর একটা দুটো ক্লাস হয় না, একটা টপিকের ওপরে মিনিমাম আমি বলছি 5টা 6টা 7টার নিচে কোনোদিন ক্লাস হয়ই না। অর্থাৎ চারবাক দর্শনের ক্লাস প্রায় মোটামুটি 7টা, হ্যাঁ, জৈন দর্শনের ক্লাস 9টা, বৌদ্ধ দর্শনের ক্লাস 10টা থেকে 11টা। ঠিক আছে? এই যে ক্লাসের সংখ্যা, এর হিসাবে মনে করে আমি টোটাল আপাতত ভাবে আমি 1 বছরেরই কোর্সটা রাখছি, 12 মাসেরই কোর্সটা আমি রেখেছি। যদিও আমি তোমাদেরকে আরেকবার বলে দিতে চাই, এটা কিন্তু 12 মাসে কোর্সটা কমপ্লিট হওয়ার নয়। তবুও আমি বলছি, এটা আমি 12 মাসেরই কোর্স রেখেছি। হ্যাঁ, যদি আমি দেখি যে 12 মাসে কোর্সটা শেষ হচ্ছে না, হয়তো খানিকটা পরিমাণে 2 থেকে 3 মাস সেটা এক্সটেন্ড করতে পারে, অর্থাৎ 15 মাস সেটা কমপ্লিটলি একটা কোর্সের মধ্যে যেতে পারে পুরো বিষয়টা। ঠিক আছে? এবং সপ্তাহে সেখানে 4টি ক্লাস রাখা হয়েছে, 4টি ক্লাস সপ্তাহে অ্যারেঞ্জ করা হচ্ছে, যেখানে দুদিন ক্লাস, মিনিমাম দুদিনের ক্লাস, যেখানে কিন্তু তোমাদের রেকর্ডিং হিসাবে যাবে, রেকর্ডেড ক্লাস। অর্থাৎ ইউটিউবে তোমরা যেমন আমার ক্লাস পাও, অর্থাৎ ইউটিউবে ক্লাস করতে তো আশা করি তোমাদের আমার ক্লাস করতে কোনো ধরনের কোনো অসুবিধা হয় না, সেইভাবেই রেকর্ডিং ক্লাস কিন্তু দুদিন যাবে, এবং দুদিন কিন্তু তোমাদের লাইভ ক্লাস হবে। এবং তোমাদের সুবিধার্থে আমি সবসময় এটা চেষ্টা করব, যে দুটো ইউনিটের ক্লাস একসাথে কভার করার, দুটো ইউনিটকে পাশাপাশি রাখার আমি চেষ্টা করব। অর্থাৎ এসএলএসটির ক্ষেত্রে ইমিডিয়েটলি দুটো ইউনিটের কথা আমি ভেবেছি, একটা হচ্ছে ইন্ডিয়ান ফিলোসফি, এবং আরেকটা হচ্ছে সাইকোলজি। এই দুটো পোর্শনের ক্লাস আমাদের সাইমালটেনিয়াসলি একসাথে চলবে। ঠিক আছে? হয়তো আমাদের দুদিন সাইকোলজির ক্লাস হবে, দুদিন ইন্ডিয়ান ফিলোসফির ক্লাস হবে, অর্থাৎ যেখান থেকে শুরু হচ্ছে চারবাক দর্শন জয়, একদম পরপর এগোবে। আমি কখনোই তোমাদের এইরকম ভাবে পড়াবো না, যে একদিন তোমাদের আমি চারবাক দর্শন পড়ালাম, আর আরেকদিন গিয়ে আমি তোমাদের বেদান্ত দর্শন পড়ালাম, আরেকদিন গিয়ে আমি তোমাদের ইমানুয়েল কান্ট পড়ালাম। আমার ক্লাস এইভাবে কখনো হয় না। আমার ক্লাস যখন কোনো আমি একটা ইউনিট ধরবো, সেই ইউনিট কিন্তু পরপর 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 বেসিসে, তাতে আমার 6 থেকে 8 মাস সময় লাগলে আমার কিছু যায় আসে না। আমি আমার পড়ানোর স্ট্যান্ডার্ড কখনো নিচে করতে পারবো না, এটাই হচ্ছে আমার সবচেয়ে বড় জায়গা। আমি যে যে স্ট্যান্ডার্ডে পড়াই, আমি সেই স্ট্যান্ডার্ডে পড়াবো। এবং তোমাদের সুবিধার্থে সপ্তাহে দুদিন রেকর্ডিং ক্লাস যাবে কোনো একটা ইউনিটের, ধরো রেকর্ডিং ক্লাস যাবে, আর সপ্তাহে দুদিন কিন্তু তোমাদের লাইভ ক্লাস হবে, হয়তো ডাউট ক্লিয়ারিং ক্লাস হবে, বা কোনো আরেকটা ইউনিটের ক্লাস হবে। আমি সবসময় চেষ্টা করব যে দুটো ইউনিট, একটা ছোট ইউনিট আর আরেকটা বড় ইউনিটকে পাশাপাশি রাখার। ইমিডিয়েটলি আমি এটা ভেবেছি, আমি কতটা এক্সিকিউট করব দেখছি। একটা হচ্ছে ইন্ডিয়ান ফিলোসফি শুরু করার, এবং তার সাথে সাথে সাইকোলজি শুরু করার। আর সাইকোলজি কিন্তু আমি কখনোই বাংলা বই থেকে আমি পড়াবো না, তোমাদের কাছে বাংলা বই থাকবে,
আমি কিন্তু তোমাদের এই ম্যানুয়াল অফ সাইকোলজি বা এলিমেন্টারি সাইকোলজি যে কোনো একটা জায়গা থেকে সাইকোলজি পোর্শনটা আমি কিন্তু তোমাদের পড়িয়ে দেবো পুরোটাই। ঠিক আছে? তো এইটা গেল সপ্তাহে 4 দিনের ক্লাস। কবে কবে হবে আমি একটু বলে দিচ্ছি, কিছুক্ষণ পরে গ্রুপে বলে দিচ্ছি। আমি এতটাও চিন্তা ভাবনা করিনি যে কোন কোন দিন ক্লাস হবে। তো তাহলে এটা হলো যে দুটো ইউনিট থেকে ক্লাস হবে, সপ্তাহে 4 দিন ক্লাসের রেকর্ডিং যাবে, আর দুটো দিন রেকর্ডিং যাবে এবং সেখানে দুটো করে কিন্তু লাইভ ক্লাসও কিন্তু সাথে থাকবে। এইবার আরেকটা জিনিস যেটা মোস্ট ইম্পর্টেন্ট যে কোনো যারা কোর্সটা নেবে তার জন্য, সেটা আরেকটা কথা বলবো, সেটা হচ্ছে পেমেন্ট মেথড এখানে কি হবে। প্রচুর জনের এটা কোয়ারি রয়েছে। অলরেডি আমি নতুন ভাবে আজকে তোমাদের ক্লাসের আগেই এই এসএলএসটির নতুন কোর্সটা আমি অলরেডি কিন্তু তোমাদের জন্য গুছিয়ে রেখেছি, যেখানে একটি ইউনিটের অর্থাৎ ইন্ডিয়ান ফিলোসফির টোটাল চারবাক দর্শনের সমস্ত ক্লাসেস, চারবাক দর্শনের যত ক্লাস আছে, একটু ক্লাসগুলো করলে তোমরা বুঝবে এটা, যে এতদিন অবধি তোমরা যেভাবে পড়ে এসেছো আমার পড়ানোর ধরনটা কিন্তু একটু হলেও তার থেকে আলাদা। হয়তোবা তোমরা চারবাক দর্শন সম্পর্কে সব জানো, সব জানো, কারণ চারবাক দর্শনের মতো তোমাদের কাছে সহজ দর্শন মনে হয় আর কোনো কিছু নেই। তবুও আমি বলবো যে তুমি ক্লাসগুলো শোনো, তোমার মনে হবে যে অনেক নতুন কোনো ইনফরমেশন, নতুন কোনো তথ্য তোমরা তার মধ্যে থেকে পাচ্ছ। অলরেডি আমি আমার দর্শন পরিবারের যে নির্দিষ্ট অ্যাপ, সেই নির্দিষ্ট অ্যাপে চারবাক দর্শনের যে ক্লাসগুলি রয়েছে, টোটাল 6টা বা 7টা ক্লাসেস রয়েছে, সেই 7টা ক্লাস কিন্তু অলরেডি আমি এই মাসের জন্য অর্থাৎ আপলোড করে দিয়েছি এই ক্লাসগুলো। অর্থাৎ যেই মাত্র তোমরা এই কোর্সটাতে যাবে, সঙ্গে সঙ্গে তুমি যখনই পেমেন্ট করবে, আমি পেমেন্টের বিষয়টাতে আসছি, সঙ্গে সঙ্গে কিন্তু ওই ক্লাসগুলো তোমার সামনে খুলে যাবে। ক্লিয়ার? এবং তার সাথে সাথে আর একটা ইউনিটেরও 7টা ক্লাস আমি আপলোড করেছি, এবং সেটা হচ্ছে কিন্তু টোটাল ওয়েস্টার্ন এথিক্স এর উপরে 7খানা ক্লাস এই মাসের জন্য। তার মানে একটি মাসে টোটাল কিন্তু তোমাদের 16টা ক্লাস হওয়ার কথা মিনিমাম, তাই না? 4 দিন করে ক্লাস হলেও 4 4 16টা ক্লাস হওয়ার কথা, 16টার নিচে তো কখনোই নয়। তো অলরেডি 14টা ক্লাস, আমাদের 13 থেকে 14টা ক্লাস অলরেডি আমরা অ্যাপে আপলোড করে দিয়েছি। 14টা ক্লাস তোমরা যেই মাত্র পেমেন্ট করে ঢুকবে, অলরেডি কিন্তু তোমাদের 14টা ক্লাস তোমাদের সামনে খুলে যাবে। ক্লিয়ার? দুটো ইউনিট একসাথে চলছে। আমি বলছি যে ওয়েস্টার্ন এথিক্সটা আমি দিয়েছি, আমার কাছে কিছু ভালো ভালো প্রি রেকর্ডেড ক্লাস ছিল ওয়েস্টার্ন এথিক্সের, সেই ওয়েস্টার্ন এথিক্সের ক্লাসগুলো ইউনিটের যে টপিকগুলো রয়েছে সেই টপিক ধরে ধরেই ক্লাসগুলো দেওয়া আছে, এবং টপিকের পাশাপাশি লিখিয়ে দেওয়া আছে মরাল অ্যান্ড নন মরাল অ্যাকশন, পানিশমেন্ট 1, পানিশমেন্ট 2, সমস্ত কিন্তু পাশাপাশি ধরে ধরে লেখা আছে। আর ওইদিকে চারবাক দর্শনের দুটো ইউনিট, একটা ইন্ডিয়ান ফিলোসফির চারবাক দর্শন অলরেডি আপলোড করা আছে, আর এইদিকে কিন্তু ওয়েস্টার্ন এথিক্স এর 7খানা ক্লাস কিন্তু তোমাদের জন্য আপলোড করা আছে। যেই মাত্র তোমরা পেমেন্ট করবে, এই ক্লাসগুলো কিন্তু সঙ্গে সঙ্গে তোমাদের কাছে ওপেন হয়ে যাবে। কিন্তু আমি বলবো অবশ্যই একটা করে ইউনিট ধরে 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 বিষয়টাকে এগো। এইবার এখানে সমস্ত স্টুডেন্টসদের কথা ভেবে, আবারও বলছি কিন্তু সমস্ত স্টুডেন্টসদের কথা ভেবে, সমস্ত ধরনের স্টুডেন্টসদের কোয়ারি মেসেজ দেখে আমি 2 ধরনের পেমেন্ট মেথড রেখেছি। পুরো কোর্সটা যদিও আমি বলেছি 12 মাসের, কিন্তু এই কোর্সটা কিন্তু এক্সটেন্ড হতে পারে 15 মাস অব্দি, অর্থাৎ 3 মাস আমি হাতে রাখছি। হয়তো তোমাদের কোনো একটা নতুন করে টপিক বোঝাতে হলো বা নতুন কোনো কিছু একটা ইনফরমেশন তোমাকে দিতে হলো, আমি 3 মাস হাতে রাখছি। কিন্তু তবুও হ্যাঁ, তার মানে আমার মান্থলি কোর্স আগেও যা ছিল, আমার পেমেন্ট যা ছিল, এখনো পেমেন্ট তাই রয়েছে, আমার পেমেন্ট বাড়েনি। আমার 1000 টাকা হচ্ছে এই ক্ষেত্রে আমার ক্লাসের মান্থলি পেমেন্ট। ঠিক আছে? অনেকের আমার কাছে বক্তব্য হচ্ছে যে ম্যাম এত কেন অনলাইন ক্লাসের এত বড় পেমেন্ট? ঠিক আছে, আমার বক্তব্য একটাই জায়গাতে, হ্যাঁ, আমার মনে হয়েছে যে আমি যে লেভেলে পড়াই স্টুডেন্টসদের, আমি যে লেবার দিয়ে পড়াই স্টুডেন্টসদের, আমার কাছে এটাই সবচেয়ে বেশি ঠিকঠাক বলে মনে হয়েছে। যদি কখনো কমাতে হয়, যদি কখনো সেই রকম পরিস্থিতি আসে, তখন আমি সেই ক্লাসগুলো হয়তো কোনো একটা টাইমে সমস্ত স্টুডেন্টসদের জন্য, আজকে নয় হয়তো আগামী 5 বছর বাদে হয়তো এরকমও হতে পারে যে আমি দর্শনের সমস্ত ক্লাস স্টুডেন্টসদের কাছে ফ্রি করে দিতে পারি, সমস্ত ক্লাস। ঠিক আছে? বাট ইমিডিয়েটলি সেটা নয়। ইমিডিয়েটলি কিন্তু আমার কোর্সের যেটা মান্থলি ফিজ আছে, সেই ফিজ কিন্তু 1000 টাকাই আছে। কোর্সের ডিউরেশন 12 মাস থেকে 15 মাস অব্দি আমি এক্সটেন্ড করছি। 15 মাস, কারণ সত্যিই যদি না কমপ্লিট করতে পারি, তখন তো তুমি আমাকে বলতে পারো যে ম্যাম কমপ্লিট হলো না, নাই হতে পারে, এত বড় ভাস্ট সিলেবাস কমপ্লিট নাই হতে পারে। এই জন্য সেটা 15 মাস অব্দি এক্সটেন্ড করা যেতে পারে কোর্সটা।
তো এখানে যেটা দুরকম পেমেন্ট মেথড রাখা আছে, অর্থাৎ একেবারে কেউ পেমেন্ট করতে পারো, সেটা অনেকের কাছে সুবিধা হয়, এই জন্য অনেকে একবারে পেমেন্ট করতে চায়, এবং একবারে যদি পুরো কোর্সটার জন্য পেমেন্ট করতে হয় ইমিডিয়েটলি, তারা কিন্তু 15,000 টাকার বদলে, অর্থাৎ 15 মাসের যদি কোর্স হয়, আমি যদি বলি 15,000 টাকা, সেটা নয়। আমি যেহেতু তোমাদের একবার কথা প্রথম দিয়ে দিয়েছি, প্রথম 50 জন স্টুডেন্ট যারা পুরো কোর্সটাকে পারচেস করবে, তারা কিন্তু 12,000 টাকাতেই পুরো কোর্সটাকে তারা পারচেস করতে পারবে। কোনো ধরনের তাদের কোনো অসুবিধে কিন্তু সেখানে হবে না। আর যারা আমার রেগুলার, অর্থাৎ সবার পক্ষে সম্ভব নয়, সবাই এটার জন্য কেপাবল নয় যে 12,000 টাকা নিয়ে তারা রেডি হয়ে আছে, এটা সম্ভব নয় সবার জন্য, তাদের জন্য কিন্তু একদম মান্থলি পেমেন্টের ব্যবস্থা রয়েছে। সেখানে কোনো অসুবিধা নেই, তুমি মান্থলি পেমেন্ট 1,000 টাকা পেমেন্ট করেও তুমি একদম ক্লাসে জয়েন করতে পারো। সেই ক্ষেত্রে কিন্তু একটা বাধ্যবাধকতা রয়েছে, অর্থাৎ দুটো দুটো পার্থক্য। অর্থাৎ তোমরা বলতে পারো যে ম্যাম, আমি 12,000 টাকা পেমেন্ট করে আমার কি হলো, আর যারা 1,000 টাকা পেমেন্ট করছে তাদের কি হলো? যারা 12,000 টাকা দিয়ে পেমেন্ট করবে, পুরো কোর্সটাকে যারা অ্যাক্সেস করবে, তারা কিন্তু এই কোর্সটাকে লাইফ টাইম অ্যাক্সেস করতে পারবে। অর্থাৎ যতবারই তুমি পরীক্ষা দাও, আমার কাছে তোমাকে আর পড়তে হবে না। ঠিক আছে? এই কোর্সটা তুমি যখন যাবে, দর্শন পরিবারের অ্যাপে যাবে, তুমি এই কোর্সটা নেবে, সঙ্গে সঙ্গে তোমার কাছে সমস্ত ক্লাস খুলে যাবে। ধরো এটা লাইফ টাইম অ্যাক্সেস কিন্তু সেই কোর্সটার রয়েছে। বাট যারা ইনস্টলমেন্ট পেমেন্ট করবে, অর্থাৎ 1 মাসের পেমেন্ট করবে, অর্থাৎ আজকে মনে করো আজকে আমাদের 10 তারিখ, তুমি আজকে একটা পেমেন্ট করে তুমি চারবাগ দর্শনের সমস্ত ক্লাস বা ওয়েস্টার্ন এথিক্সের সমস্ত ক্লাস তোমার সামনে খুলে যাবে। বাট তুমি যদি পরের মাসের 10 তারিখে তোমার পেমেন্ট ফেল করো, হ্যাঁ, সঙ্গে সঙ্গে কিন্তু তোমার কোর্সেস অ্যাক্সেস বন্ধ হয়ে যাবে। ঠিক আছে? টোটাল কোর্স তারা কিন্তু কোনোভাবেই, যারা হাফ কোর্স করবে, 1 মাস করবে, 2 মাস করবে, কোনোভাবেই তাদের কাছে কিন্তু কোনো তারপরে অ্যাক্সেসটা যাবে না। তারপরে তারা যদি মনে করে আবার 4 মাস বাদে আমি আবার পড়বো, তাহলে কিন্তু তাকে এই কোর্সের যে 4 মাসের ফিজ আছে, সেই 4 মাসের ফিজ ক্লিয়ার করেই তাকে কিন্তু আবার কোর্সে ঢুকতে হবে। ঢুকলে তারা কিন্তু পরপর পরপর আবার সব রেকর্ডিং গুলো পেয়ে যাবে। সুতরাং এই দুটো অপশন পুরো কোর্স যারা কমপ্লিট করবে, তাদের ক্ষেত্রে একটা বিশাল বড় প্লাস পয়েন্ট হচ্ছে যে তারা এই কোর্সটাকে লাইফ টাইম অ্যাক্সেস করতে পারবে। তাদের এই ক্ষেত্রে আর কোনো ধরনের কোনো পেমেন্ট আর করতে হবে না। আর যারা মান্থলি অ্যাক্সেসে যাবে, কোনো অসুবিধা নেই তাদের, তারা এই মাসের 10 তারিখে যেমন পেমেন্ট করবে, তারা ইনস্টলমেন্টের ডেটটা মনে রাখবে যে নেক্সট, এটা অ্যাপের নিয়মের কথা আমি বলছি। এতদিন আমাদের অ্যাপ ছিল না দর্শন পরিবারের, এবার অ্যাপ এসেছে। অ্যাপে নেক্সট ইনস্টলমেন্ট ডেট কিন্তু তোমার 10 তারিখেই যাবে। তুমি যখন 10 তারিখে পেমেন্ট ফেল করবে, সঙ্গে সঙ্গে কিন্তু তোমার কোর্সের অ্যাক্সেস বন্ধ হয়ে যাবে। যখন তুমি পেমেন্ট করবে, তখন কিন্তু সেই কোর্সের অ্যাক্সেস তোমার কাছে আবার খুলে যাবে, নচেত কিন্তু সেটা খুলবে না। আর কোনো একটা ইনস্টলমেন্ট পেমেন্ট যদি তুমি বাদ রেখে দাও, তারপরে কিন্তু নেক্সট পেমেন্টটা আর হবে না। যখন তুমি নেক্সট মাসের পেমেন্ট তুমি যখন করতে যাবে, সেই ইনস্টলমেন্টে তোমাকে কিন্তু 2,000 টাকা ক্লিয়ার করে, বা যে টাকাটা ডিউজ রয়েছে সেটা ক্লিয়ার করেই তুমি যদি আবার অ্যাপে ঢুকে যাও, সঙ্গে সঙ্গে কিন্তু তোমার সামনে আবার পুরো ক্লাসগুলো খুলে যাবে। লাইভ ক্লাস কোনো অসুবিধা নেই, অলরেডি লাইভ ক্লাসের গ্রুপ আমাদের তৈরি হয়ে আছে, এবং সমস্ত রেকর্ডিং ক্লাস আমাদের দর্শন পরিবারের অ্যাপে পরপর থাকবে। অলরেডি তোমাদের জন্য চারবাগ দর্শনের ওপর এক্সাম, অলরেডি 14টা ক্লাস এই মাসের জন্য, আজকেই যাতে পেমেন্ট করে তোমরা সবাই যাতে ক্লাস শুরু করে দিতে পারো, এই জন্য কিন্তু অলরেডি এই বিষয়গুলো অলরেডি অ্যাপে আপলোড করা আছে। তোমরা এনি টাইম, আমি তোমাদের সবাইকে আজকের যে কোর্সটা, সেই কোর্সের যে লিঙ্ক, হ্যাঁ, আমি তোমাদের সেই লিঙ্কটা প্রোভাইড করব সবার প্রথমে। আমাদের আজকের এই ক্লাসটা আমাদের ইউটিউবেও যাবে। ইউটিউবে স্টুডেন্টসদেরও বলছি, যারা নতুন ভাবে এসএলএসটির জন্য বা এমএসসির জন্য প্রিপারেশন নিতে চাও, অন্তত মিনিমাম 1 বছর আগে থেকে প্রিপারেশন নাও, তাহলে কিন্তু দেখবে যে তোমরা অনেকটা কনফিডেন্টলি পরীক্ষা দিয়ে আসতে পারবে। ঠিক আছে? আমি এইটুকু বলছি। আর এইটা বলছি যে আমি কোর্সের লিঙ্ক, হ্যাঁ, আমাদের যে এসএলএসটি এমএসসির যে কোর্সটা রয়েছে, এই কোর্সের লিঙ্ক আমি যেমন তোমাদের লাইভের গ্রুপেও যেমন এই কোর্সের লিঙ্কটা ইমিডিয়েটলি তোমাদের দেবো, তার সাথে সাথে ইউটিউবের যে ডেসক্রিপশন বক্স আছে, সেই ডেসক্রিপশন বক্সেও কিন্তু এই কোর্সের লিঙ্কটা যাবে। যারা মনে করো সরাসরি আমাদের সাথে যোগাযোগ করছো না, তারা কিন্তু সরাসরি অ্যাপে গিয়েও এই কোর্স নিয়ে নিতে পারো, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, শুধু একটাই বলবো যে আমাকে পার্সোনালি একটা মেসেজ করো, তাহলে কি হবে, আমি লাইভ ক্লাসের গ্রুপেও তোমাকে অ্যাড করে নেবো। সঙ্গে সঙ্গে কিন্তু তুমি লাইভ ক্লাসও করতে পারবে, রেকর্ডিং ক্লাসও করতে পারবে, যখন খুশি তুমি রেকর্ডিং অ্যাক্সেস করতে পারবে। তোমার কাছে কোনো বাধ্যবাধকতা নেই। রাত 12টায় তোমার ইচ্ছে হলো তুমি ক্লাসগুলো শুনবে, সেটাও তুমি শুনতে পারো, সকালবেলাও তুমি শুনতে পারো, কোনো ধরনের কোনো প্রবলেম আশা করি তোমাকে আমাদের তরফ থেকে ফেস করতে হবে না। যদি কোনো প্রবলেম ফেস করো, সঙ্গে সঙ্গে সব স্টুডেন্টসরা তো আমাকে মেসেজ করে, আমার তো প্রায় 200 থেকে 250 জন স্টুডেন্টস আমার কাছে অলরেডি পড়ে। সুতরাং কোনো অসুবিধা নেই, আমাকে নিশ্চিন্তে
মেসেজ করবে, আমি সবার মেসেজের রিপ্লাই দিই। আমি নিশ্চয়ই তোমাদের সমস্ত বিষয়টাকে ক্লিয়ার করে দেবো। তার মানে আজকে থেকে যে আমাদের WBMSc WBSLST নতুন ক্লাস শুরু হলো। অলরেডি আমি এখানে বসে বসেই তোমাদেরকে আমার যে কোর্সের লিংক, সেই কোর্সের লিঙ্কটা আমি তোমাদের সবাইকে প্রোভাইড করছি। তার আগে দর্শন পরিবারের যে অ্যাপ রয়েছে সেই অ্যাপটি ডাউনলোড করো। ওখানে পরীক্ষার দেওয়ারও সিস্টেম আছে। আজকে কোর্সে যখন তুমি 12,000 টাকা দিয়ে ঢোকো বা 1,000 টাকা দিয়ে ঢোকো, যাই করো না কেন, তখন সঙ্গে সঙ্গে তুমি দেখবে চারবাগ দর্শনের ক্লাসেস গুলো তোমার সামনে খুলে যাবে, ওয়েস্টার্ন এথিক্স এর ক্লাসগুলো তোমার সামনে খুলে যাবে। একটা মাসও ক্লাস করে দেখো, আমি এইটুকু বলছি, তোমার কাছে অপশন খোলা আছে। তোমার যদি 1 মাস বাদে মনে হয় যে আমার কাছে পড়ে তোমার কিছু হচ্ছে না বা তোমার ভালো লাগছে না, তাহলে তুমি এই কোর্স থেকে সম্পূর্ণভাবে বেরিয়ে যেতে পারো। সেই অপশন আমি তোমাদের কাছে সবসময় খুলে রাখছি। তোমাকে 12,000 টাকা দিয়ে এই কোর্সে জয়েন করতে হবে না, ঠিক আছে? যেটা তোমার পক্ষে সুবিধাজনক হ্যাঁ, যারা 12,000 টাকা দিয়ে জয়েন করছে তারা একবারেই 12,000 টাকা পে করে জয়েন করছে, লাইফ টাইম সেই কোর্সেস তারা অ্যাক্সেস পাচ্ছে। আর যারা মান্থলি কোর্স করছে তারা কিন্তু একদম লাস্ট অব্দি গিয়ে তাকে কোর্সটা কমপ্লিট করতে হবে, দেন কিন্তু সে লাইফ টাইম কোর্সের অ্যাক্সেস পাবে, নচেত কিন্তু সে পাবে না। লাইফ টাইম তারাই পাবে যারা কমপ্লিট কোর্সটাকে শেষ করবে। এগুলোর থেকেও বড় কথা, ঠিক আছে, এগুলো তো খুব টেকনিক্যাল কথা হলো, এগুলো অন্য ধরনের কথা হলো, কিন্তু এটা বলবো যে ক্লাস যদি তোমরা করো, ঠিক আছে, এইটুকু আমি বলতে পারি, অন্তত কিছুটা তোমরা আমার কাছ থেকে কিছুটা অন্তত শিখে যেতে পারবে। হ্যাঁ, আশা করি এইবার যেমন তোমরা MSc পরীক্ষা দিয়েছো, আপকামিং যে SLST পরীক্ষা হবেই হবে, এইটুকু আমি তোমাদের অ্যাসিওর করছি। SLST পরীক্ষা হবেই, আর যখন হবে হিউজ রিক্রুটমেন্ট হবে। এবার MSc তেও ভালো রকম রিক্রুটমেন্ট হবে, কিন্তু অনেক স্টুডেন্টসদের কিন্তু পরীক্ষা ভালো হয়নি এই কারণে, কারণ অনেকে ভেবে নিয়েছিল যে এতদিন ধরে পরীক্ষা হচ্ছে না, আর হয়তো পরীক্ষাটা এইভাবে হবে না, পড়াশোনাটা করে ওঠা হয়নি, ঠিক আছে, এবং যখন নোটিফিকেশন দিয়েছে তখন তারা পড়তে শুরু করেছে। এটা মাথায় রাখবে যে নোটিফিকেশন দিচ্ছে, তারপর তুমি পড়াশোনা শুরু করছো, আর তোমার ধারণা 2-3 মাসে এত বড় একটা সিলেবাস তুমি কমপ্লিট করে নেবে, তারপরে তোমরা স্কুলের অ্যাসিস্ট্যান্ট টিচার হবে, এটা কোনোদিনই সম্ভব না। তার জন্য একটা মিনিমাম টাইম তোমাকে দিতে হবে, মিনিমাম 1 থেকে 1.5 বছর তোমাকে দিতেই হবে, এটা ছাড়া সম্ভব নয়। তাহলে আজকে থেকে আমাদের ক্লাসটা এখানে শুরু হোক। আগামী দিন, আগামী যেদিন আমি সমস্ত গ্রুপের মধ্যে তোমাদের ইনফরমেশন দিয়ে দেবো, আগামী যেদিন ক্লাস হবে আমি বলে দেবো যে কোন টপিকের উপর আমি ক্লাস নেব। অর্থাৎ এরকমও হতে পারে যে চারবাগ দর্শনের যেহেতু 6টা থেকে 7টা ক্লাস অলরেডি আপলোড করা আছে, একবার ক্লাসগুলো করে দেখো, এইটুকু আমি তোমাদের বলছি, একবার ক্লাসগুলো করে দেখো। আমি ডাউট ক্লিয়ারিং ক্লাস নেব চারবাগ দর্শনের উপর, সেখানে টোটাল কনসেপ্ট তোমাদের পুরো বিষয়ের উপরে ক্লিয়ার হয়ে যাবে। এবং সবচেয়ে বড় কথা কি বলতো, যে তোমাদের খুব আনন্দ হবে, একটাই বিষয়ে আনন্দ হবে, যে তুমি অন্তত এই মানে জায়গাটা থেকে কিছু একটু শিখতে পারবে। আমি হয়তো কিছু কিছু অন্তত ইনপুট তোমাদেরকে এক্সট্রা করে দিতে পারবো, এই আশাই আমি রাখছি। তাহলে আমি আরেকটা বিষয় স্টুডেন্টসরা ভীষণ ভাবে ফেস করছে, এই জন্য আমি বলছি যে অনেকে আমাকে মেসেজ করছে, নেট সেটের গ্রুপ থেকে প্রচুর স্টুডেন্ট আমাকে মেসেজ করছে এটা, যে ম্যাম, যে মোবাইল থেকে তুমি ক্লাসগুলো অ্যাক্সেস করবে, মাথায় রাখো আবারও বলে দিচ্ছি, যে মোবাইল থেকে তুমি ক্লাসগুলো অ্যাক্সেস করবে, সারাদিন ধরে ক্লাস দেখবে, পরীক্ষা দেবে, হ্যাঁ, তোমার যার মোবাইল থেকে তুমি করবে, সেই মোবাইল থেকেই যেন তোমার পেমেন্টটা হয়। সেটা ফোন পে এর মাধ্যমে হতে পারে, সেটা গুগল পে এর মাধ্যমে হতে পারে, সেটা ATM কার্ডের থ্রু দিয়ে হতে পারে, সেটা যে কোনো ভাবে হতে পারে, কিন্তু যে মোবাইল থেকে তুমি ক্লাস অ্যাক্সেস করবে সেই মোবাইল থেকেই তোমার পেমেন্টটা কিন্তু হতে হবে। এইটা কিন্তু অবশ্যই তোমাকে মাথায় রাখতে হবে। আর দুটো জিনিস, আরেকটা জিনিস মাথায় রাখবে, যে মাসের যে ডেটে তুমি পেমেন্ট করছো, পরের মাসের সেই ডেটে গিয়েই কিন্তু তোমার ইনস্টলমেন্টটা ওখানে শো করবে, ঠিক আছে? তুমি যদি সেই পেমেন্টটা সেই ডেটে ফেল করো, তাহলে কিন্তু কোর্সের অ্যাক্সেস তোমার কাছে বন্ধ হয়ে যাবে, ঠিক আছে? তুমি যেদিন নেক্সট ডেটে পে করবে সেদিন থেকে কোর্সের অ্যাক্সেসটা তোমার কাছে কিন্তু আবার খুলে যাবে, না হলে কিন্তু তুমি কোর্সের অ্যাক্সেস পাবে না। হ্যাঁ, এই দুটো বিষয় কিন্তু তোমরা মাথায় রাখবে। সর্বাগ্রে যেটা মাথায় রাখবে, এইটুকু আমি তোমাদের আশ্বস্ত করছি, যে আমি যদি তোমাদের ক্লাস নিই বা তোমরা যদি আমার কাছে পড়ো, এইটুকু বলছি যে যতটা জানো তার থেকে হয়তো বা 20-30% বা 50% তোমরা কোনো বিষয় সম্পর্কে অনেক এক্সট্রা জেনে তুমি পরীক্ষা দিতে যাবে, এবং পরীক্ষার সময় অনেক কনফিডেন্টলি সেই বিষয়টার উপর পরীক্ষা দিতে যাবে। সেখানে কোনো ধরনের কোনো ভীতি বা ভয় সেখানে কিন্তু সাবজেক্টের প্রতি কাজ করবে না। ইংলিশের প্রতি 1 মাস ক্লাস করে দেখো, ইংলিশের প্রতি বা ইংরেজির প্রতি কোনো দুর্বলতা তোমাদের মধ্যে কিন্তু থাকবে না। এইটুকু আমি তোমাদের বলছি, আবারও তোমাদের সাজেস্ট করছি, ঠিক আছে, বাংলা বই যেমন আছে রাখো, কিন্তু তার সাথে একটা ইংরেজি বই কেনো, তোমাদের ভালো লাগবে।
একটা ক্লাস করলে, একটা ইউনিটের ক্লাস করলে তোমরা বুঝতে পেরে যাবে। বিশেষ করে ওয়েস্টার্ন এথিক্স, তুমি যদি ইংরেজি বই দেখে 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 দেখে, আমি কিন্তু ওয়েস্টার্ন এথিক্স এর ক্লাসগুলো সব কিন্তু এই ম্যানুয়াল অফ এথিক্স থেকে পড়িয়েছি। এই জন্য আমার কোর্সের প্রাইস একটুখানি হাই, এটা আমি সত্যি সত্যিই বলছি। যে আমি আমি পারবো না, ঠিক আছে, আমি পারবো না, কারণ আমি সেই লেভেল এবং সেই স্ট্যান্ডার্ড মেনটেন করে পড়াই। একটা টপিকের ওপর আমার একটা দুটো ক্লাস হয় না, একটা টপিকের ওপর আমার অনেকগুলো ক্লাস হয়, কারণ আমি ধরে ধরে স্টুডেন্টদের সেই বিষয়গুলো বোঝাই, এবং স্টুডেন্টসরা যতক্ষণ না বুঝতে পারছে আমি কিন্তু সেই বিষয়গুলোকে বোঝানোর চেষ্টা করি। সেটা লজিক বলো, সেটা এথিক্স বলো, সেটা ইন্ডিয়ান ফিলোসফি বলো, বা সেটা ওয়েস্টার্ন ফিলোসফি বলো। তোমরা আমার কাছে এসেছো ইউটিউবে ক্লাসগুলো দেখেই তো তোমরা আমার কাছে এসেছো। সুতরাং ইউটিউবে যেমন তোমরা ক্লাসগুলো দেখো, সেই রকম ভাবেই প্রত্যেকটা ইউনিটের ওপর আমাদের কিন্তু, বিশ্বাস করবে না তোমরা হয়তো, যে ন্যায় দর্শনের ওপর প্রিভিয়াস গ্রুপে, হ্যাঁ প্রিভিয়াস গ্রুপে, যদিও আমি ন্যায় দর্শনের ক্লাস তোমাদের আলাদাই নেব, তবুও আমি তোমাদের এটা বলছি, যে তোমাদের হয়তো আইডিয়া নেই বলে হয়তো আমি বলছি, যে না, প্রিভিয়াস গ্রুপে, এসএলএসটি গ্রুপে যখন ন্যায় দর্শনের ক্লাস হয়েছে, 21টা ক্লাস হয়েছে ন্যায় দর্শন, 21টা না, টোটাল 25টা ক্লাস হয়েছে ন্যায় দর্শন, 25 ক্লাসেস অনলি ন্যায় দর্শন। ন্যায় দর্শনের উপরে 25টা ক্লাস হয়েছে, একটা দুটো ক্লাস নয় বা পাঁচটা ক্লাস নয়। যখন ওই 25টা ক্লাস শুনবে, ঠিক আছে, তোমার বই পড়ারও দরকার হবে না। আমি যখন জিনিসগুলো আলোচনা করব, তোমরা রেকর্ডিং গুলো কানে হেডফোন দিয়ে শুনবে, তখন ওই ক্লাসটা শুনলেই তোমার সবকিছু মনে থেকে যাবে। তোমার হয়তো বই পড়ারও আলাদা দরকার হবে না। জানি না, আমার স্টুডেন্টসরা আরো বলতে পারবে, যদিও ওদেরকে বলেছি আজকে আমি ক্লাস থেকে চলে যেতে বলেছি, বলেছি না আজকে তোমাদের সাথে কথা বলবো না, ওদের সাথে সকালেই আমার ক্লাস হয়েছে। যাই হোক, এইটুকুই আমার বলার ছিল। এইবার তোমরা বলো যে তোমাদের কি আমার কাছে কোয়ারি আছে, তোমাদের কি আমার কাছে জানার আছে, একটুখানি বলো। আশা করি প্রত্যেকটা বিষয় আমি তোমাদের কাছে ক্লিয়ার করে দিতে পারলাম। বলো, এইবার তোমরা বলো। কারণ যারা এখানে রয়েছো তারা কিন্তু সবাই আমার নতুন স্টুডেন্টস রয়েছে, পুরনো স্টুডেন্টসরা কিন্তু কেউ নেই। পুরনো স্টুডেন্টসদের আমি বেরিয়ে যেতে বলেছি। এবার তোমরা বলো, ঠিক আছে, যে তোমাদের কি কোয়ারি আছে, বলো। আমি আর কিভাবে তোমাদের হেল্প করতে পারি সেটাও তোমরা আমাকে বলো। আমি কিভাবে আর তোমাদের হেল্প করতে পারি। আমি অলরেডি কিন্তু অ্যাপের মধ্যে, যখনই তোমরা আজকের ক্লাসটা তুমি হয়তো পেমেন্ট করে নেবে, সেটা 1,000 টাকাও পেমেন্ট করতে পারো, 12,000, তোমার ইচ্ছা, ঠিক আছে। যখন তুমি নেবে তখন কিন্তু দেখবে এক্সামও খুলে যাবে সঙ্গে সঙ্গে। ফোন পে নেই তো, কিন্তু ফোন পে বা গুগল পে না থাকলে কিন্তু যে মোবাইল থেকে, হ্যাঁ, তুমি অ্যাক্সেস করবে ক্লাসগুলো, অর্থাৎ তুমি ক্লাসগুলো অ্যাপে দেখবে, সেই মোবাইল থেকেই কিন্তু তোমার পেমেন্ট হতে হবে। তোমার ফোন পে গুগল পে না থাকলেও তুমি যখনই অ্যাপে যাবে, অ্যাপে গিয়ে তুমি পেমেন্ট মেথডে ক্লিক করবে, সেখানে কিন্তু এটিএম কার্ডেরও অপশন আছে। যে কোনো এটিএম কার্ডের নাম্বার দিয়ে, সিভিভি কোড দিয়েও কিন্তু তুমি সেখানে পেমেন্ট করতে পারবে, কোনো অসুবিধা হবে না। ফোন পে গুগল পে থাকতেই হবে তারও কোনো বাধ্যতামূলক ব্যাপার নেই, ঠিক আছে। এখন আমরা এগুলোতে অভ্যস্ত হয়ে গেছি, কিন্তু অনেক মানুষ কিন্তু এখনো ফোন পে গুগল পে ইউজ করেন না, ঠিক আছে। তাতে কোনো অসুবিধা নেই, তুমি পেমেন্ট মেথডে যাবে, ওখানে গিয়ে অপশনই তুমি পাবে এটিএম কার্ড, ঠিক আছে। যে কোনো কারোর, সেটা হাজবেন্ডের কারোর হতে পারে, ওয়াইফের কারোর হতে পারে, বা বাবা মায়ের হতে পারে, যে কোনো এটিএম কার্ডের নাম্বারটা ওখানে ইউজ করেও তুমি পেমেন্ট করতে পারবে, কোনো অসুবিধা হবে না। বলো, এইটা তো একটা ডাউট সত্যিই থাকে, এটাও আমি বলে দিলাম। এবার বলো। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই ব্যাংকের অ্যাকাউন্টের মাধ্যমে দেওয়া যাবে, ব্যাংকের অ্যাকাউন্টের মাধ্যমেও দেওয়া যাবে, ব্যাংকের অ্যাকাউন্টের মাধ্যমে, ইন্টারনেট ব্যাংকিং এর মাধ্যমে দেওয়া যাবে, অসুবিধা নেই। কিন্তু কেউই আমার পার্সোনাল অ্যাকাউন্টে, আমার পার্সোনাল অ্যাকাউন্ট নাম্বারটাও অনেক জায়গায় ছড়িয়ে গেছে, কিন্তু আমার পার্সোনাল অ্যাকাউন্টে কেউ টাকা পে করবে না, হ্যাঁ। কারণ করলে কি, অ্যাপে তুমি যদি পেমেন্ট না করো, আমার পার্সোনাল অ্যাকাউন্টে দিয়ে কোনো লাভ হবে না, ঠিক আছে। সেটা অ্যাপের মাধ্যমেই তোমাকে পেমেন্টটা হতে হবে। তো ওখানেই তোমরা পেমেন্টটা সরাসরি করবে, ঠিক আছে। কোনো অসুবিধা নেই, ওখানে এতটাই ভালো সুবিধা দেওয়া আছে। অর্থাৎ আমার আগের স্টুডেন্টসদেরই প্রচন্ড অসুবিধা হয়েছে, বরং এখনকার স্টুডেন্টসদেরই অনেক সুবিধা, যে তারা অনেক কিছু ফেসিলিটিস পাবে যেটা আগের স্টুডেন্টসরা হয়তো পায়নি, ঠিক আছে। হ্যাঁ, তাদেরকে নতুন করে আমি চেষ্টা করব সমস্ত ধরনের ফেসিলিটি গুলো দিয়ে দেওয়ার। অন্য কারোর মোবাইল থেকে দিলে হবে না, পেমেন্ট করতে হলে অ্যাপটা ইনস্টল করতে হবে, ইয়েস। প্রথমে আমি যদি অ্যাপের লিংক আমি তোমাদের সবাইকে প্রোভাইড করছি, আমি ক্লাস করতে করতেই অ্যাপের লিংক আমি সবাইকে প্রোভাইড করছি, সবাই অ্যাপটা ডাউনলোড করে নাও। কারোর যদি কোনো ধরনের কোনো অসুবিধা হয়, আবারও বলছি, আমার নাম্বার হচ্ছে 9432918197, আমার এটা নাম্বার। তোমরা আমার নাম্বারে ফোন করো না প্লিজ, কেউ আমাকে হোয়াটসঅ্যাপ করো, হোয়াটসঅ্যাপ করে আমাকে বলো যে ম্যাম
ম্যাম কোনো একটা অসুবিধা হচ্ছে অ্যাপে গিয়ে, আমি সঙ্গে সঙ্গে আমার এইখান থেকে যা 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 তোমাকে অ্যাক্সেস দেওয়ার সমস্ত অ্যাক্সেস কিন্তু আমি তোমাকে দিয়ে দেবো, তোমার কোনো অসুবিধা হবে না। অলরেডি আমি অ্যাপের দর্শন পরিবারের যে অ্যাপের লিঙ্ক আমি তোমাদের দিলাম, তোমরা আগে অ্যাপটি সবাই ডাউনলোড করে নাও, তারপর তারপরে ক্লাসের লিঙ্কে তোমরা যাও, সেখানে গিয়ে কিন্তু তুমি সব পুরো কোর্সটাকে তোমরা দেখতে পাবে। তোমাদের কোনো ধরনের কোনো অসুবিধা আশা করি হবে না। এইবার বলো যে তোমাদের আর কি বক্তব্য আছে, বলো, আমি তোমাদের বলে দিচ্ছি। ম্যাম, হ্যাঁ বলো। বলছি যে আমি প্রথম 2 মাস 1,000 টাকা করে পে করলাম, হ্যাঁ, এরপরে যদি আমি 10,000 টাকা বা যাই হোক শেষেরটা যদি একসঙ্গে করে দিই, তাহলে কি মানে এই প্রথমে 12,000 টাকা পে করার মতো ফেসিলিটি পাবো, নাকি ওই মান্থলি হয়ে যাবে ওটা? মনে হয় তখন আর তুমি 10,000 টাকা একবারে, হ্যাঁ মনে হয় পে করতে পারবে, জানো তো। ঠিক আছে, মনে হয় তুমি পে করতে পারবে 10,000 টাকা একবারে পে করে, তুমি লাইফ টাইম অ্যাক্সেস নিয়ে নিতে মনে হয় পারবে। আমি আবারও মনে হয় বলছি, কারণ দেখতে হবে। ঠিক আছে, টোটাল ওখানে 12টা ইনস্টলমেন্ট করা আছে। ঠিক আছে, ওটা দেখতে হবে কিন্তু। ঠিক আছে, দুটো আচ্ছা। ইনস্টলমেন্ট পে করার পর তুমি একসাথে যদি সবগুলো ইনস্টলমেন্ট পে করতে চাও, আমার মনে হয় অপশন থাকা উচিত, মনে হয়, মনে হয়। কারণ আমি নিজে এই অপশনটা দেখিনি। ঠিক আছে, মানে দুটো এই অপশনই আমার কাছে আছে। হ্যাঁ বল। হয়তো আমি এই মাসটা হবে না, আমার পরের মাসেও হতে পারে। তো এই মুহূর্তে আমার কাছে আর কি একসঙ্গে দিতে পারলাম না, আমি পরের হুম, মাসেও দিতে পারি, সেটার জন্য জিজ্ঞেস করলাম। মনে আর হয় একটা দিতে ম্যাম, পারবে। হ্যাঁ, আচ্ছা আর একটা ম্যাম, মানে যে টেস্ট গুলো হবে হ্যাঁ, সেগুলো যে অ্যাপের মানে মাধ্যমে, সেগুলো হ্যাঁ, কি আমি ডেস্কটপে দিতে পারি? মানে এই হ্যাঁ, ফোনে হ্যাঁ, একটু সমস্যা অবশ্যই, হয়। অবশ্যই দিতে পারো, অবশ্যই দিতে পারবে। যে আচ্ছা। কোনো একটা নাম্বার থেকে কিন্তু তোমার অ্যাপ খোলা থাকবে, এটা কিন্তু মাথায় রাখবে। সঙ্গে সঙ্গে না হলে কিন্তু অ্যাপ তোমাকে অ্যাক্সেস বন্ধ করে দেবে। তুমি কিন্তু দুটো তিনটে নাম্বার থেকে খুলতে পারবে না। ঠিক আছে, অ্যাপ কিন্তু তোমার যে নাম্বার থেকে খোলা থাকবে, হ্যাঁ, সেই নাম্বার থেকেই কিন্তু তুমি অ্যাক্সেস করতে পারবে। ডেস্কটপে তুমি যদি খোলো, সেখানে কিন্তু তোমার আইডি থেকে মনে হয় খুলতে হবে। ঠিক আছে, ডেস্কটপে ধরো হোয়াটসঅ্যাপ ওয়েব খোলা থাকে না অনেক সময়, হোয়াটসঅ্যাপ ওয়েব, মানসী বলছো মনে হয় না, মানসী? হ্যাঁ, 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 মানুষ। ডেস্কটপে কিন্তু তোমার নাম্বার থেকে হতে হবে, তোমার নাম্বার থেকে হলে বা তোমার আইডি থেকে হলে কোনো অসুবিধা নেই। হ্যাঁ, সেটা কিন্তু অবশ্যই মাথায় রাখবে, একটা নাম্বার থেকে কিন্তু সেই অ্যাক্সেস করতে হবে। তুমি দুটো তিনটে নাম্বার থেকে কোনোভাবেই কিন্তু অ্যাক্সেস করতে পারবে না অ্যাপের। যে নাম্বার থেকে তুমি অ্যাক্সেস করছো, যে নাম্বার থেকে তুমি পেমেন্ট করছো, সেই নাম্বার থেকেই অ্যাক্সেস করতে পারবে ক্লাসগুলো। সেটা ডেস্কটপে হতে পারে, তাতে কোনো অসুবিধা নেই, বা সেটা মোবাইলে হতে পারে, তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু একটাতেই হতে হবে। হ্যাঁ বলো। আর কে কি বলবে বলো। ম্যাম, হ্যাঁ বলো, সুবিনীতা। হ্যাঁ, হ্যাঁ বলছি যে আমি যে মান্থলি পেমেন্ট করব, তো আমি যদি লাস্ট অব্দি মান্থলি পেমেন্ট করে যাই, তো করবে, অ্যাক্সেস কোনো করতে অসুবিধা নেই, পারবো? কোনো অসুবিধা নেই তোমার, আচ্ছা। কোনো অসুবিধা নেই। সেটা। কিন্তু সেটা মাথায় রাখবে যে এই মাসে যখন তুমি 10 তারিখে পেমেন্ট করছো, পরের মাসে 10 তারিখের মধ্যেই পেমেন্টটা করবে। তার বড় কারণ হচ্ছে, নাহলে কিন্তু কোর্সের অ্যাক্সেসটা বন্ধ হয়ে যাবে। সঙ্গে সঙ্গে তোমাকে কোর্স ইন্টিমেশন দেবে, হ্যাঁ, যে তোমার কিন্তু ইনস্টলমেন্টের ডেট পেরিয়ে যাচ্ছে। ঠিক আছে, তোমার কোর্সের অ্যাক্সেস কিন্তু সেখানে বন্ধ করে দেবে। এটা মাথায় রাখবে। আর আর ম্যাম, আপনি যে প্রত্যেক মাসে ক্লাস নেবেন, তো হ্যাঁ, ওখানে কি সব সব টপিকে একবারে থাকবে, মানে আহ, একবারে সব টপিক দেওয়া থাকবে, না না, সব সব ইউনিটের টপিক না। টেস্ট? আমি তো অলরেডি তোমাদের 4 ভাগ দর্শনের উপরে ক্লাস দিয়েছি, আমি অলরেডি দিয়েছি এটা। তোমরা কোর্স অ্যাক্সেস করার সাথে সাথে তোমরা বুঝতে পারবে 4 ভাগ দর্শনের ক্লাস আর ওয়েস্টার্ন এথিক্স এর ক্লাস আমি দিয়েছি। ঠিক আছে, নেক্সট দিন যেদিন তোমাদের সাথে আমার ক্লাস হবে, সেটা কিন্তু প্রথম 4 ভাগ দর্শনেরই ক্লাস হবে। ঠিক আছে, আমি 4 ভাগ দর্শনেরই এক্সট্রা ক্লাস আমি তোমাদের সাথে নেব। বুঝতে পারলে? আরেকটা 4 ভাগ দর্শন যখন শেষ হবে, তখন আবার আমাদের জৈন দর্শনের ক্লাস শুরু হবে। জৈন দর্শন যখন শেষ হবে, তখন আমাদের আবার বৌদ্ধ দর্শনের ক্লাস শুরু হবে। আমি পর 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 ইউনিট ধরে ধরে করাবো। হ্যাঁ, আমি অবশ্যই দুটো ইউনিট একসাথে ধরার চেষ্টা করব। একটা হচ্ছে ইন্ডিয়ান ফিলোসফি, আর আরেকটা হচ্ছে সাইকোলজি। বুঝতে পারলে আমি কি বললাম, সুবিনীতা? হ্যাঁ। হুম। আরেকটা কোশ্চেন, যে আপনি বললেন যে টপিকের পরে টেস্ট গুলো নেবেন, তো আজকেই খুলে দেখতে পারবে, ইন্ডিয়ান ফিলোসফির উপর একটা টেস্ট তুমি চোখের সামনে দেখতে পারবে কোর্সের মধ্যে। না, আরেকটা কথা বলছিলাম, মানে পুরো বছরে যদি আপনি মানে মানে এই যে এমএসসির মতো যে টেস্ট গুলো, মানে সব টপিকের মধ্যে একটা হোল টেস্ট নেন, তাহলে ভালো হয়। হ্যাঁ, মানে নেবো তো বটেই। তুমি যদি টপিক না হ্যাঁ, পড়ো, এই যে আমি বলছি, স্টুডেন্টদের মধ্যে একটা মিসকনসেপশন রয়েছে, শুধু পরীক্ষা দেওয়ার টেন্ডেন্সি এবং মক টেস্টের টেন্ডেন্সি। নিশ্চয়ই আমি নেব, কিন্তু সেটা নয়। সেটা আগে তোমাকে কোর্স কমপ্লিট করতে হবে, তোমার নাহলে তোমার মধ্যে কিন্তু দুর্বলতা তৈরি হবে, তোমার মধ্যে কিন্তু ভীতি তৈরি হবে। অবশ্যই নেব, সমস্ত বিষয়ের উপর নেব, কিন্তু তোমাকে তো বিষয়গুলোকে পড়তে হবে। যখন তুমি পড়বে, সেই বিষয়টা সম্পর্কে কনফিডেন্ট হবে। আমি একদম কোনো বাড়িয়ে বলছি না, তুমি শুধু 4 ভাগ দর্শনের ক্লাসগুলো করো, এবং 4 ভাগ দর্শনের ক্লাসটা করার পর
চার ভাগ দর্শনের উপর টেস্টটা দাও, ঠিক আছে? তখন তুমি বুঝতে পারবে টেস্ট পরে, ঠিক আছে? আগে পড়া, আগে পড়া না হলে টেস্ট কি করে হবে? ঠিক আছে, টেস্ট তো তুমি দিতেই পারো, আমার একটা আলাদা গ্রুপই তৈরি হবে এবার, যেখানে বড় 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 পরীক্ষা নেওয়া হবে, নেট সেটের জন্য 100 নাম্বার 200 নাম্বারের একসাথে পরীক্ষা হবে, ঠিক আছে? এই হ্যাঁ গ্রুপও হ্যাঁ, তৈরি ওটাই হবে ওরকমই ইমিডিয়েটলি। বলছিলাম, হ্যাঁ, ওরকমই এই বলছিলাম গ্রুপও যে ইমিডিয়েটলি কম্বাইন আলাদা করে, তৈরিই হবে, যেখানে তুমি বারে মানে বারে করে আনলিমিটেড টাইম সেখানে তুমি এক্সাম দিতে পারবে। আনলিমিটেড টাইম, কোন কোশ্চেনের উত্তর ভুল সেটা তুমি দেখতে পারবে, ঠিক আছে? বারবার করে তুমি পরীক্ষা দিতে পারবে, কোনো অসুবিধা নেই। এই জন্য কিন্তু দর্শন পরিবারে প্রচুর ফ্রি টেস্ট আছে। তোমরা যদি এখনই দর্শন পরিবারের অ্যাপে যাও, অ্যাপে গিয়ে ফ্রি মেটেরিয়াল একটা অপশন আছে, ওই ফ্রি মেটেরিয়ালের মধ্যে একটা ফ্রি টেস্ট অপশন আছে, ওই টেস্টের মধ্যে দেখো এখনই তুমি গিয়ে 10খানা টেস্ট কিন্তু তুমি সেখানে দেখতে পারবে। সেই 10খানা টেস্ট কিন্তু তুমি তোমার মতো করে আনলিমিটেড টাইম সে 10খানা টেস্ট তুমি দিতে পারবে। সেখানে জৈন দর্শনের ক্লাস, জৈন দর্শনের প্রশ্ন আছে, বৌদ্ধ দর্শনের প্রশ্ন আছে, মীমাংসা দর্শনের প্রশ্ন আছে, ওয়েস্টার্ন ফিলোসফির প্রশ্ন আছে, সমস্ত তোমরা পাবে। তোমাদের জন্যই এই দর্শন পরিবার অ্যাপটা তৈরি করা। এতদিন আমাদের দর্শন পরিবারে অ্যাপ ছিল না, এবং আমি কখনো মাথাতেও রাখিনি যে অ্যাপ তৈরি করার কথা, কিন্তু স্টুডেন্টসরা এবার ধরো প্রচন্ড বলছে যে ম্যাম আপনি যদি একটা অ্যাপ করেন, অ্যাপের মাধ্যম দিয়ে যদি সবার কাছে ক্লাসগুলো পৌঁছয় এবং সবাই যদি সেই ক্লাসগুলোকে লাইফ টাইম অ্যাক্সেস করতে পারে, সেটা অনেক বেশি সুবিধা হয়। এই কারণেই এই নতুন ইন্ট্রোডিউস করছি আমি অ্যাপের, এর আগে দর্শন পরিবারের অ্যাপ ছিল না। আর না বলো। ম্যাম, আমি হ্যাঁ আমি বলছিলাম যে মানে পুরো বছরটার মধ্যে তাহলে ওই কম্বাইন করে যদি 100 নম্বরের পরীক্ষা নেন বা হ্যাঁ, কিছু মাস হবে, পর এটা পর। এটা হ্যাঁ চিন্তা নেই, চিন্তা হ্যাঁ, নেই, চিন্তা নেই, ওটাই এই এসএলএসটি পরীক্ষা এর হবে। ওপরে আর কি। একদম কারণ একদম এবার অবশ্যই হবে। এমএসসি তে এত একটু হাটকে কোশ্চেন এসছে না, মানে হাটকে ওগুলো কোশ্চেন কোনোদিন আসেনি, পড়িনি। সোজা কোশ্চেন এসছে। আমি তোমাকে বলছি সুবিনীতা, এটার থেকে এটার মতো সোজা কোশ্চেন হয়তো হয় না, 2-3টে কোশ্চেন এরকম এসছে, ঠিক আছে? যে ডেকার্টের দর্শনে এরর কি, হ্যাঁ 2-3টে কোশ্চেন এরকম এসছে, কোনো হাটকে প্রশ্ন আসেনি, খুব সহজ প্রশ্ন এসেছে। কিন্তু এর পরের যে এসএলএসটি পরীক্ষা হবে বা এর পরের যে মাদ্রাসার পরীক্ষা হবে, সেখানে হাটকে প্রশ্ন আসবে, এবং সেখানে কিন্তু একটু ওপর লেভেলের প্রশ্ন আসবে। সেখানে কিন্তু এত সহজ প্রশ্নও হবে না, এইবারের প্রশ্ন অনেক সহজ ছিল, পড়া হয়ে ওঠেনি, ঠিক আছে? মানে পড়া হয়ে ওঠেনি। সুপ্রভা কিছু বলবে, সুপ্রভা মণ্ডল? হ্যাঁ ম্যাম, বলছি পেমেন্টের যে ব্যাপারটা বললেন, মানে হ্যাঁ আমার সুপ্রভা, কথাগুলো শোনা যাচ্ছে না, আরেকটু ভয়েসটা বাড়িয়ে বলবে নাকি? ম্যাম পেমেন্টের যে ব্যাপারটা বললেন, হ্যাঁ, আমারও মানে ফোন পে বা গুগল পে কিছু নেই। সেক্ষেত্রে মানে আমার ফোন থেকে আপনার ওই অ্যাপসটা ডাউনলোড করে, মানে দর্শন পরিবারের অ্যাপসটা ডাউনলোড করে ওখান থেকে পেমেন্টটা করতে হবে, তাই তো? একদম একদম, মানে ওখানে গিয়ে তুমি দেখবে এটিএম কার্ডের অপশন আছে, ঠিক আছে? আচ্ছা মাল্টিপল অপশন আছে, নেট ব্যাংকিং এর অপশন আছে, এটিএম কার্ডের অপশন আছে, সব অপশন আছে, ফোন পে গুগল পে না থাকলেও চলবে, তোমরা এটিএম কার্ডের অপশনে গিয়েও পেমেন্ট করতে পারবে, কোনো অসুবিধা। এটিএম কার্ড তো অন্তত সবার কাছে আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা হ্যাঁ আছে। ওখান থেকেও তুমি পেমেন্ট করতে পারবে, কোনো অসুবিধা নেই। যদি কোনো অসুবিধা হয় আমাকে বলবে, আমি তোমাদের গাইড করে দেবো, অসুবিধা হবে না আশা করি। ঠিক আছে, কোর্সটাতে যাও, কোর্সটা খোলো, কোর্সটাতে গিয়ে দেখো, ক্লাসগুলো দেখলে, আর ক্লাসগুলোকে তো তুমি যে কোনো টাইমে অ্যাক্সেস করতে পারবে, সেটা তোমার কাছে খুব ভালো একটা বিষয় বলে মনে হবে আশা করি। আর এক্সামের ইয়েটাও তুমি দেখে নিতে পারবে, অলরেডি 4 ভাগ দর্শনের প্রশ্ন আপলোড করা রয়েছে অ্যাপের মধ্যে। হ্যাঁ, তোমাদের কোর্সের মধ্যে আপলোড করা রয়েছে, ওই প্রশ্নগুলোও তোমরা পরপর পরপর 50টা প্রশ্ন তোমরা কিন্তু সেখানে পাবে, সেখানে দেখে আর নিতে ম্যাম, পারবে। হ্যাঁ, 4টে ক্লাসের মধ্যে যে রেকর্ডিং ক্লাসগুলো হবে ওগুলো মানে যখন তখন শোনা যাবে, কিন্তু লাইভ সব ক্লাস ক্লাসই যখন তখন শোনা যাবে, লাইভ ক্লাসও আচ্ছা যেগুলো নেব, লাইভ ক্লাস নেওয়ার আচ্ছা পরেই সেই ক্লাসটা রেকর্ডিং হিসাবে অ্যাপে চলে যাবে। আচ্ছা, ওটাই আমি জিজ্ঞাসা করছি, মানে কোনো একদম, কারণে হয়তো আপনার লাইভ ক্লাসটা করতে পারলাম না, সেক্ষেত্রে আমি কি ওই ক্লাসটা আবার রেকর্ডিং হিসেবে পেয়ে যাব, তাই তো? অবশ্যই অবশ্যই পাবে, সব সময় পাবে। আমার পুরনো স্টুডেন্টসরাও পায়, তোমরাও সব সময় পাবে রেকর্ডিং হিসাবে। যখনই ক্লাসটা নেবো সেই দিনই রাত্রেবেলা বা পরদিন সকালবেলা সেটা রেকর্ডিং হিসাবে আমাদের অ্যাপে চলে যাবে। তুমি অ্যাপ যখন খুলবে, পরিচ্ছন্ন ভাবে তোমার ইউনিট ধরে 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 ক্লাসগুলো তোমরা পাবে। অর্থাৎ প্রথম ইউনিট হচ্ছে ইন্ডিয়ান ফিলোসফি, সেকেন্ড ইউনিট হচ্ছে আমাদের ওয়েস্টার্ন এথিক্স, থার্ড ইউনিট হচ্ছে আমাদের ওয়েস্টার্ন ফিলোসফি, পরপর ইউনিট ধরে ধরে, ইউনিটে যখন ক্লিক করবে তখন তার ভেতরে কিন্তু সাব টপিক গুলো সব তোমাদের কাছে বেরিয়ে আসবে, অসুবিধা হবে না। আর কারোর কোনো বক্তব্য? ওকে ম্যাডাম। হ্যালো ম্যাম। হ্যাঁ বিদ্যুৎ বলো, বিদ্যুৎ সরকার, বিদ্যুৎ বলো। হ্যাঁ ম্যাম, বলছি যে ক্লাসের কি কোনো নির্দিষ্ট টাইম রয়েছে হ্যাঁ যে? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই ক্লাসের নির্দিষ্ট টাইম থাকবে, ক্লাসগুলো সবই রাত্রেবেলা হবে, ধরো 8:30-9টা থেকে ক্লাস হবে। আমি ক্লাসের শিডিউলটা আমি একটু ভেবে নিয়ে, আমার যেহেতু অনেকগুলো গ্রুপ হয়ে গেছে, নেট সেটের গ্রুপ আছে, প্রিভিয়াস এসএলএসটি গ্রুপ আছে, হ্যাঁ, সুতরাং একটু ভেবে নিয়ে আমি ক্লাসের শিডিউলটা তোমাদের দিয়ে দিচ্ছি,
ঠিক আছে? কোন দিন আচ্ছা রাত্রেবেলা আমাদের ক্লাস হবে আমি সব ডিটেলস আমরা গ্রুপে দিয়ে দেবো। সুতরাং তোমাদের কারোর যদি মনে হয় যে আমার কাছে পড়ে বিন্দুমাত্র তোমাদের কোনো ভালো হতে পারে বা পরবর্তী পরীক্ষা তোমার ভালো হতে পারে, তাহলে অবশ্যই জয়েন করো। আর যদি মনে করো যে আমাকে পার্সোনাল মেসেজ করবে, আগেরও নাম্বার বললাম, আমি আবারও আমার নাম্বার বলছি, 9432918197, এবং সরাসরি আমিই সেখানে রিপ্লাই করি। এটা আমারই নাম্বার, আমার যদিও এতটা ওপেন প্লেসে আমার নাম্বার দেওয়াটা ঠিক নয়, তবু আমি বললাম যে আমি একটা রিপ্লাই করি। সুতরাং তোমরা আমাকেই মেসেজ করবে। হ্যালো ম্যাম। হ্যাঁ বলো 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 বলো, একজন একজন। সুপর্ণা সরকার, সুলেখা মাঝি। সত্যি যদি এসএলএসটির পরীক্ষা চলে আসে তাহলে কি হবে? যদি এসএলএসটির পরীক্ষা চলে আসে আমি তোমাদের কাছেই আসবো, যে তোমরা কি করবে বলো। ঠিক আছে? যদি এসএলএসটি আসবে না আশা করি, আসবে না আশা করি, যদি আসে আমি তোমাদের কাছেই যাব, যে তোমরা কি করছো বলো, তাহলে পুরো কোর্সটা তাহলে তোমাদের একবারে নিয়ে নিতে হবে। সেখানে সমস্ত ধরনের ক্লাসগুলো আমি তোমাদের দিয়ে দেবো, বা যেগুলো ডাউট ক্লিয়ারিং ক্লাস থাকবে আমি দিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। আমি তখন তোমাদের কাছেই আসবো, তোমাদের যেটাতে সুবিধা হবে। ঠিক আছে? সেটাই হবে। হ্যাঁ, আরো কেউ কি বলছিলে কিছু, বলো। আচ্ছা ম্যাম, আপনি বলেছিলেন যে পিডিএফ দিয়ে দেবেন প্রত্যেকটা হ্যাঁ ক্লাসের, হ্যাঁ সেটা কি আগে মানে ক্লাস শুরুর আগেই পিডিএফটা হ্যাঁ, দিয়ে দেবেন অবশ্যই নাকি? ক্লাস নেওয়ার আগেই দিয়ে দেবো। কারণ ক্লাস নেওয়ার আগে না দিয়ে দিলে, হ্যাঁ, তুমি কি করে বই ধরে ধরে মেলাবে, বা বই হ্যাঁ ধরে ধরে হ্যাঁ তুমি কি করে সেটাই। বুঝবে? আচ্ছা অবশ্যই ঠিক দিয়ে দেবো আছে। আগেই। বলো, আর বলো। আচ্ছা, আমি আজকে আমাদের যে নতুন গ্রুপ তৈরি হয়েছে, SLST2 বলে যে নতুন গ্রুপ তৈরি হয়েছে, সেই গ্রুপে আমি আজকেই চারবাগ দর্শনের টোটাল পিডিএফ দিয়ে দেবো। কারণ যারা আজকেই কোর্সটাকে অ্যাক্সেপ্ট, কেউ একজন কোর্সটা ইমিডিয়েটলি পারচেস করলে আমি দেখলাম, কেউ একজন অন্তত গ্রুপের মধ্যে থেকে কোর্স পারচেস বলে আমাকে দেখালো, কেউ একজন করেছে। তো সবার সুবিধার্থে তারা তো নিশ্চয়ই আজকে থেকেই ক্লাসটা শুরু করবে বলে করলো। সুতরাং আমি আজকেই চারবাগ দর্শনের যে পিডিএফ, আমি পিডিএফ অলরেডি তোমাদের দিয়ে দেবো। ঠিক আছে? যাতে সেটা দেখে পুরো বিষয়টা তোমরা কভার করে নিতে পারো। অবশ্যই। বলো, আর কারোর কোনো বক্তব্য? আর কিভাবে বলো হেল্প করতে পারি? আর কার কি ডাউট আছে বলো। রণজিৎ ম্যাম কিছু বলবে? বলছিলাম যে রণজিৎ, একজন একজন, রণজিৎ, রণজিৎ হ্যাঁ, বলুক, তারপর রতন। হ্যাঁ, বলছিলাম যে যদি ধরুন যদি 6-7 মাস মধ্যে হয়ে যায় তাহলে রণজিৎ কিভাবে শুনতে পাচ্ছি না জানো তোমার কথাগুলো। রেখা, বলছি আমাকে পার্সোনাল বলছি মেসেজ খুব করো। তাড়াতাড়ি আচ্ছা, রণজিতের কথাগুলো খুব শোনা যাচ্ছে তাড়াতাড়ি না হয় কোনো কারণে। কি ভেবে রণজিৎ, একটু আমাকে পার্সোনাল মেসেজ করো। হ্যাঁ, পার্সোনাল মেসেজ করো, আমি রিপ্লাই করে দিচ্ছি। আরেকজন কেউ আমাকে কথা বলবে ভাবছিলে, আরেকজন কেউ। ম্যাম। হ্যাঁ বলো। হ্যাঁ ম্যাম বলছি, আমি রতন বলছি যে আপনার কি কোনো ফ্রি ক্লাস আছে দেখতে পাবো? প্রচুর ক্লাস, ফ্রি ক্লাস প্রচুর আছে, ইউটিউবে চলে যাও। ও, প্রচুর ফ্রি ক্লাস আছে, একটা দুটো নাকি। মনে করো মিনিমাম 150খানা মনে হয় ফ্রি ক্লাস আছে বিভিন্ন বিষয়ের উপর, নেট সেট এসএলএসটির ঠিক উপর, আছে ম্যাম, ঠিক প্রচুর। আছে ম্যাম। কোনো অসুবিধা নেই, আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি। না হলে তুমি হয়তো কি নাম যেন বললে, রতন, তুমি মনে হয় আমার ইউটিউবে হ্যাঁ ম্যাম, নেই না? না না নেই। তাহলে তুমি লিঙ্ক কোথা থেকে পেলে আজকে ক্লাসটা? না, লিঙ্কটা আমি ওখানে পেয়েছি, কিন্তু আমি আপনার ক্লাসটা এখনো দেখিনি একদিন, ওই জন্য বলছিলাম যে ক্লাস কি আচ্ছা ফ্রি আচ্ছা, আসছে? নিশ্চয়ই। আমাদের চ্যানেলের নাম হচ্ছে দর্শন পরিবার। এখনই চলে যাও, তোমার যে টপিকের উপর দেখার ইচ্ছা, প্রচুর প্রচুর ক্লাসেস রয়েছে, 150টা মিনিমাম ক্লাসেস আছে। তুমি যাও, যে কোনো টপিকের উপর দেখে নাও, দেখে নিয়ে ঠিক আমাকে আছে ম্যাম, মেসেজ ঠিক করো। আছে, ঠিক আছে? ঠিক আছে। হ্যাঁ, ওকে। আর বলো, আর বলো, আর কার কি কোয়ারি আছে একটু বলো। হ্যালো। ম্যাম। হ্যাঁ বিদ্যুৎ, বলো। হ্যাঁ বলছি ম্যাম, আমার একটু ইংলিশটাতে একটু সমস্যা হচ্ছিল। হ্যাঁ। আমি আছি, এইটুকু হ্যাঁ, বলছি, আমি আছি। আর তার মধ্যে হ্যাঁ আমি সিএসসি ভাইভাতে গিয়েছিলাম এর আগের বার। হুম। হ্যাঁ হ্যাঁ তো ওইখানে স্যার ম্যাম আমাকে কিছু কোশ্চেন জিজ্ঞাসা করেছিল বইয়ের উপরে। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ। তো ওই জায়গাটা আমি একটু মানে ব্যাকফুট হয়ে গেছিলাম, মানে কিছু ইয়েস, বই আমি বলতে পারিনি ঠিকঠাক। ভেরি, মানে আর একটা ভালো টপিক তুমি তুললে বিদ্যুৎ। ঠিক আছে? এই যে প্রচুর স্টুডেন্টদের যে এই কোয়ারি থাকে, যে ম্যাম মেটেরিয়াল কি আপনি দেন, এই যে বিদ্যুৎ এবার বুঝতে পেরেছে সিএসসির ইন্টারভিউ দিতে গিয়ে বই, বই, বিদ্যুৎ এটা বুঝতে পেরেছো তো সিএসসির ইন্টারভিউ দিতে গেলে যে বই কতটা ইম্পর্টেন্ট, বই সম্পর্কে জানাটা। হ্যাঁ ম্যাম, আমি 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 যখন ইন্টারভিউটা দেই, হ্যাঁ, আমি একটা টপিক নিয়েছিলাম, হ্যাঁ আপনার হচ্ছে সামান্যের লক্ষণ নিয়েছিলাম আমি, হ্যাঁ তর্ক সংগ্রহের উপরে। তো হ্যাঁ ওটা ভালোভাবে পড়িয়েছিলাম। হ্যাঁ। তারপরে পড়ানোর পর আবার একজন স্যার আমাকে বলেছিলেন যে আর একটা টপিকের উপরে তুমি ডেমো দাও। আমাকে আচ্ছা দুটো টপিক বলেছে।
হ্যাঁ, তো ওখানে আমি বুঝতে পেরেছিলাম যে আমার কিছু মানে মানে অথেন্টিক বই আমার একটু কম রয়েছে, আর এক্স্যাক্টলি। সেই জন্য আর কি ওই জায়গা থেকে আমি একটু ইয়ে হয়েছিলাম। অনেকে নেট সেট এমনি আর এমনিও কিছু জন আপনি আছে আপনি জানো যে তো। হ্যাঁ বলো বিদ্যুৎ, বলো বলো। আর আপনি যে কোশ্চেন গুলো মিলিয়েছেন, হ্যাঁ, হ্যাঁ, মানে আমি দেখেছি আপনার ইউটিউবে, হ্যাঁ। হ্যাঁ, তো ওই জায়গায় কিছু ডাউটেবল কোশ্চেন আছে, হ্যাঁ। আহ, আর কিছু মোটামুটি ভালোই মিলেছে আর কি, সব মিলেছে এই মোটামুটি 70 খানার মতো, 70 72, বাড়তেও পারে কমতেও পারে, এরকম আচ্ছা, আর কি মিলেছে আমার। আচ্ছা। উম, তো, এমএসসি তে? এখন কোনো হ্যাঁ, এমএসসি তে। আচ্ছা। হ্যাঁ, না, দু তিনটে ডাউট প্রশ্ন আছে জানো তো, সেগুলো আমার আজকে ক্লিয়ার করার কথা ছিল, কিন্তু আমি কোয়েশ্চেনটা নিয়ে বসিনি। যেমন এক নম্বর আমি বলছি, আমি আমার ওই আমার এথিক্যাল আর একটা টার্মটা ওখানে কোশ্চেন মিস ছিল, করে হ্যাঁ। গেছি। দাঁড়া আমি একটু বলে নিই, এখানে তুমি মনে করলে বলে আমি বলছি। হুম আমি হুম ওই এথিক্যাল টার্মটা, এথিক্যাল গ্রাউন্ড, ওই টার্মটা আমি ভুলে গেছি। এই জন্য ওটা কান্ট উত্তর হবে, ওটা অগাস্টাইন উত্তর হবে না। অগাস্টাইনের ওটা ধর্মীয় যুক্তি ছিল, অ্যানসেলাম না অগাস্টাইন একটা ছিল, ওটা ধর্মীয় যুক্তি ছিল আত্মহত্যার বিপক্ষে। আর আত্মহত্যার বিপক্ষে এথিক্যাল আর্গুমেন্ট দিয়েছেন কান্ট, ওটা কান্ট উত্তর হবে। ঠিক আছে? যেটা আমি মনে পড়ছে সেটা আমি বলে দিচ্ছি, কারণ আমি আগের দিন মিস করে গেছিলাম ওই এথিক্যাল শব্দটা। আর আরেকটা প্রশ্ন, একটা তো কোশ্চেন ছিল ব্যতিরেকি পদ্ধতির, ওটার উত্তর তো ব্যতিরেকি পদ্ধতি হবে। হ্যাঁ, ওটার উত্তর কান্ট হবে। আর আরেকটা প্রশ্ন, আমি এরপর দিন তোমাদের সাথে যখন ক্লাসটায় বসবো তখন আমি প্রশ্নপত্রটা নিয়ে আরেকবার বলে দেবো। দু তিনটে প্রশ্ন ডাউট আছে, আমি ওটা ক্লিয়ার করে দেবো তোমাদের। ঠিক আছে? ওয়াসিম কিছু বলছিলে, ওয়াসিম। ঠিক আছে। হ্যাঁ, হ্যাঁ ম্যাম, বলছি যে ম্যাম আমি তো ম্যাম মান্থলি পেমেন্ট করব। ম্যাম সেক্ষেত্রে কি ম্যাম আমি যদি টাইম টু টাইম পেমেন্ট করি তাহলে কি আমি লাইফ টাইমে যে বললেন যে হ্যাঁ, ব্যাপারটা, হ্যাঁ, একদম একদম ওটা- একদম তাই। একদম তুমি লাইফ টাইম অ্যাক্সেস পাবে, কোনো অসুবিধা নেই সেখানে, কোনো অসুবিধা হ্যাঁ, নেই। ধন্যবাদ ম্যাম। হ্যাঁ, কোনো অসুবিধা নেই, কারণ সবার পক্ষে সবসময় সম্ভব হয় না একসাথে টাকা পেমেন্ট করার, বলে তো লাভ নেই। ঠিক আছে? যার, আমি এই জন্য দুটো অপশনই খুলে রেখেছি, কেউ লাইফ টাইম নিয়ে নিতে পারবে কোনো অসুবিধা নেই, আবার কেউ মান্থলি নিতে পারবে কোনো অসুবিধা নেই। হ্যাঁ, মান্থলি নেওয়ার ক্ষেত্রে তুমি একটা জিনিস তোমাকে মাথায় রাখতে হবে, তোমাকে টাইম টু টাইম পেমেন্ট করতে হবে। হয়তো অ্যাপ তোমাকে একবার রিমাইন্ডার দেবে তোমার পেমেন্টের, যে না তোমার ইনস্টলমেন্টের ডেট পেরিয়ে যাচ্ছে, সেটার রিমাইন্ডারটা তুমি নেবে। ওটা ওটা মান্থলি ঠিকঠাক মতো পেমেন্ট করলে তোমার কোনো অসুবিধা হবে না, কোনোই অসুবিধা হবে না, এইটুকু আছে। আর ওকে বলো। ম্যাম। হ্যাঁ, আর বলো। আচ্ছা। হ্যাঁ আর দিদি, হ্যাঁ, বলো বলো বলো। আমি তো একটু পরে জয়েন করলাম দিদি, তো বলছিলাম কিভাবে অ্যাপটা আমরা কিভাবে নেবো, ওটা একটু আরেকবার বললে ভালো তুমি কি হতো তুমি খুব। কি আমার গ্রুপে রয়েছো, মানে এসএলএসটির যে গ্রুপটা নতুন তৈরি হয়েছে, এসএলএসটি গ্রুপ টু টাচ, হ্যাঁ হ্যাঁ, সেখানে কি আজকের রয়েছো? হ্যাঁ, আজকের গ্রুপে রয়েছে দিদি, হ্যাঁ। আজকের গ্রুপে রয়েছো না? আমি তো সব ধরো ডিটেলসে বলে দিয়েছি, আমি একটু বাদে গ্রুপে আরেকবার বলে দিচ্ছি। ঠিক আছে? তুমি থাকো গ্রুপে, আমি আচ্ছা সবাই আচ্ছা, সবকিছু বলে দিচ্ছি, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, ঠিক হ্যাঁ, আছে, হ্যাঁ। হ্যাঁ, ঠিক আছে। আর বলো, আর কারোর কোনো কোয়ারি? আমি সব কোয়ারি গুলোই রেকর্ড করে রাখলাম, কারণ স্টুডেন্টদেরও প্রচুর কোয়ারি রয়েছে, এবং তোমরা যা কোয়ারি করছো স্টুডেন্টদেরও, বাকি স্টুডেন্টদেরও তাই কোয়ারি রয়েছে। এই জন্য সবটাই যেন সবাই জানে। আমি খুব স্বচ্ছ, ঠিক আছে, আমি চাই যে পুরো বিষয়টা খুব স্বচ্ছ থাকুক, সেখানে যেন কোনো ধরনের কোনো ভুল ভাবনা কোনো কিছু যেন না থাকে। এই জন্য আমার সবকিছু খুব পরিষ্কারভাবে আমি তোমাদের সামনে ডিটেলসে আলোচনা করে নিলাম, যাতে তোমাদের মধ্যেও কোনো ডাউট না থাকে ক্লাসে জয়েন করার আগে। ঠিক আছে? আর বলো। আচ্ছা, তাহলে আজকে থেকে দর্শন পরিবারে এসএলএসটি গ্রুপ টু এর ক্লাস শুরু হচ্ছে। আমি তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি দর্শন পরিবারে। তোমরা সবাই ক্লাসগুলো করো। আশা করি কিছু না হোক, আমি জানি না, আমি তো তোমার পরীক্ষায় প্রশ্ন করব না, আমি তোমাকে পরীক্ষায় কোয়ালিফাই করিয়ে দেবো, পাশ করিয়ে দেবো, এই ধরনের কথা আমি কখনো বলতে পারি না। ঠিক আছে? আনএথিক্যাল কথা আমি কখনো বলতে পারি না, কিন্তু এইটুকু আমি বলবো যে দর্শনকে নতুন ভাবে জানবে, দর্শনকে নতুন ভাবে চিনবে, বা দর্শনকে নতুন ভাবে জানবে, এর বাইরে আমার আর কিছু বলার নেই। এইটুকু বলেই আজকের যে ক্লাস, আমি সবাইকে দর্শন পরিবারে স্বাগত জানাচ্ছি, এসো ক্লাসগুলো করো। আহ, আশা করি ভালো হবে, সকলের ভালো হবে, সকলে ভালো থাকো, এই বলে আজকের ক্লাসের যে রেকর্ডিংটা আমি এখানেই স্টপ করছি।